এই অসময়ের বৃষ্টি কার সহ্য হয়? ধুর ছাই, বৃষ্টি নামার আর সময় পেল না। যত সব বর্ষাকাল এলেই যত ঝামেলা, উফ। রাত প্রায় 12টা হবে হয়তো। এত রাতে 7তলা বিল্ডিংয়ের ছাদে হঠাৎ কোনো রমণীকে বৃষ্টিতে ভিজতে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো সূর্যের মোটেও ভয় লাগলো না, উল্টো কপাল কুঁচকে গেল। ঢাকা শহরে রাত 12টা তেমন কিছু না, হলেও ঝড় বৃষ্টির দিনে অনেক রাতই বটে। এই সময় সবার কাঁথা কম্বলের নিচে আরাম করে গুটিসুটি হয়ে ঘুম দেওয়ার কথা। তার উপর আবার লোডশেডিং, এই এক ঝামেলা। মেঘ বৃষ্টি হলেই হুট করে কারেন্টটা চলে যায়। এত রাতে কে এই মেয়ে আরামের ঘুম না দিয়ে ছাদে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছে? বাহ, ইন্টারেস্টিং তো। হুটহাট বৃষ্টি একদমই পছন্দ না সূর্যের। মোট কথা বৃষ্টি একেবারে অপছন্দ তার। বৃষ্টি জিনিসটা বড্ড বিরক্তিকর, কেমন স্যাঁতস্যাঁতে অবস্থা। এখানে সেখানে হাঁটু অবধি পানি। তার উপর আবার বৃষ্টির এক ফোঁটাও সহ্য হয় না তার। শরীরে জ্বর সর্দি আসবেই আসবে। কি জঘন্য ব্যাপার স্যাপার। বৃষ্টি দেখলেই মেজাজ সপ্তম আকাশে পৌঁছে যায়। এই তো কত আনন্দ করছিল তারা। আজ বন্ধুরা মিলে বারবিকিউ পার্টি করার কথা ছিল, কিন্তু কি হলো, বৃষ্টিটা সব করে দিল তো মাটি। তার উপর আবার মায়ের ফোন কলে অতিষ্ঠ হয়ে বৃষ্টির মধ্যে বের হতে হলো তাকে। মাও না বুঝে না, সে কি এখনো বাচ্চা আছে? অনার্স ফাইনাল ইয়ারে পড়া ছেলে সে, কিন্তু মায়ের কাছে এখনো বুঝি 4-5-এ পড়া দুধ খাওয়া শিশু। রাতে বাইরে থাকা যাবে না, মায়ের কড়া আদেশ। এই আদেশ তার একটু ভালো লাগে না। তার বয়সে সবাই কত ঘোরাঘুরি করে, এখানে সেখানে যায়, কিন্তু সে যেখানেই থাকে রাতে ঘরের বাইরে থাকা চলবেই না। এই তো কিছু সময় আগে তার আম্মা কল করে বলল, সূর্য, তোমায় কতবার বলেছি রাত 9টার পর আর বাহিরে না থাকতে? মা, তোমায় না বললাম আজ পার্টি আছে? এত পার্টি ফার্টি আমি বুঝি না। আকাশের অবস্থা ভালো না, জলদি বাসায় ফিরো। কিন্তু মা। কেন কিন্তু নয়, আধ ঘন্টার মধ্যে বাসায় চাই তোমায়, ব্যাস। কল কেটে দিলেন তিনি। সূর্য বিরক্ত হয়ে আকাশের দিকে তাকালো। আবারও এই বৃষ্টিটা দিল সব শেষ করে। এখন বাসায় যেতেই হবে। উফ, ভাল লাগে না। বন্ধুদের থেকে বিদায় নিয়ে বের হলো সে। অর্ধেক রাস্তায় আসতে বৃষ্টি। কিছুক্ষণ আগের এত বৃষ্টি ছিল না, হুট করে বৃষ্টিটা বেড়ে গেল। সাথে তো মেঘের গুরুম গুরুম আওয়াজ আর বিদ্যুতের ঝলকানি ফ্রি আছে। বাসার কাছে এসে বাইকের স্পিড স্লো করে দিয়েছিল সে। হঠাৎ করে চোখ গেল বাসার ছাদে। তখনই দেখে কেউ একজন বৃষ্টিতে ভিজছে। বৃষ্টির দরুন কারেন্ট নেই, চারপাশ অন্ধকারে তলিয়ে গেছে। কে ভিজছে এত রাতে বোধগম্য হলো না সূর্যের। তবে কোনো মেয়ে তা বুঝলো, মুখটা এখনো স্পষ্ট। বিদ্যুৎ চমকাচ্ছে বারবার। হুট করে মেয়েটার মুখ স্পষ্ট হলো। বিদ্যুতের ঝলকানির সাথে খোলা চুলে চোখ বন্ধ করে বৃষ্টি বিলাস করা মানবীকে দেখে সূর্যের হৃদকম্পন থমকে গেল। হাই, এ কাকে দেখলাম আমি? এত সুন্দর, এত সুন্দরও বুঝি কেউ হয়? আসলেই কি এটা মানুষ নাকি কোনো পরী? সূর্য শুনেছিল গভীর রাতে জিনপরীরা চলাচল করে, ছাদে উঠে নৃত্য করে। যদিও সূর্যের চোখে কখনো এমন কিছু পড়েনি, তবে আজ কি পড়ল? এটা কি সত্যি পরী নাকি মানুষ? পরী হোক বা মানুষ, সূর্য ফিদা, একদম ফিদা। পড়ি নাকি মানুষ তা যাচাই করার জন্য সূর্য তাড়াতাড়ি বাইক পার্ক করে ছাদের দিকে হাঁটা ধরল। কারেন্ট না থাকায় লিফট বন্ধ। মেজাজ গরম হলো তার, কিন্তু কি আর করার, সিঁড়ি দিয়ে উঠতে লাগলো বড় বড় পা ফেলে। সূর্যের বাবা রিটায়ার্ড সরকারি কর্মকর্তা। এককালীন বেশ কিছু টাকা পেয়েছে, যার ফলে আজ তিনি এই 7তলা বিল্ডিংয়ের মালিক। 4তলা তাদের দখলে, বাকি সব ভাড়া দেওয়া। দুই ভাইয়ের মধ্যে সূর্য ছোট। বড় ভাইও সরকারি কর্মকর্তা। বাবা মা ভাই ভাবি, তাদের এক ছোট্ট রাজকন্যা, আর সে এই তাদের মিষ্টি একটা পরিবার। 7তলা কি কম বড়? উঠতে উঠতে হাঁপিয়ে গেছে সূর্য। ছাদের দরজার কাছে এসে জোরে একটা নিঃশ্বাস নিল এবার। বুকে ফু দিয়ে ছাদের দরজায় ধাক্কা দিল। ওমা, কেউ নেই সামনে। এটা কি হলো? এই তো ছিল, কোথায় গেল মেয়েটা? তাহলে কি সত্যি? তাড়াতাড়ি ছাদের এপাশ থেকে ওপাশ দেখলো, না, কেউ নেই। কিভাবে সম্ভব? এই তো মাত্র ছিল 10 মিনিটেই উধাও। মেয়েটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে গিয়ে দাঁড়ালো সূর্য। এখান থেকে রাস্তা স্পষ্ট, মাত্র সে দেখলো, আর এখন নেই। তাহলে কি সত্যি কোনো পরী ছিল? বুকটা কেমন কেঁপে উঠল সূর্যের। এই প্রথম সূর্যের একটু ভয় হলো। বুকে থুতু দিয়ে ভাবলো,
ইস, পরীরা বুঝি এত সুন্দর হয়? কাউকে না পেয়ে ফিরে আসতে গিয়ে বিদ্যুৎ চমকানোর আলোয় চোখ আটকালো কিছু একটা পড়ে আছে ছাদের মাঝ বরাবর সেই জিনিসটার দিকে। বৃষ্টির ফলে পানি জমে আছে পুরো ছাদ জুড়ে। পানির মধ্যে সাদা কিছু একটা জলমল করে উঠল। হাতে নিয়ে দেখলো একটা চিকন নুপুর। এটা কার হতে পারে ভাবতে পরক্ষণে মনে হলো সেই মেয়েটার কথা। তার মানে ওটা কোনো পরী না, কোনো মেয়েই ছিল। পরী নিশ্চয়ই তার জন্য নুপুর খুলে রেখে যাবে না। নুপুরটা যত্ন করে বুক পকেটে রেখে দিল সে। মুচকি হেসে নেমে গেল ছাদ থেকে। কে এই রমণী? আগে তো দেখিনি। তবে কি নতুন এলো? হ্যাঁ, আজ তাদের পঞ্চম ফ্ল্যাটে নতুন ভাড়াটি আসার কথা ছিল। সে বাসায় ছিল না বিদায় তার সঙ্গে দেখা হয়নি। তাহলে কি মেয়েটা তাদের কেউ? তুমি যেই হও, তোমার সূর্য খুঁজে নিবে মেয়ে। সূর্যের জন্যই তুমি। এই সূর্যের মনে ঝড় তুলেছ ভাবা যায় এগুলো? এত সহজে তো তোমার নিস্তার নেই মায়াবী কন্যা। ছোট ছোট পা ফেলে আশেপাশে ভালো মতো পর্যবেক্ষণ করে ড্রয়িং রুম পার হতেই ভৌ দৌড়ে রুমে এসে দরজা আটকে দিল বৃষ্টি। দরজার সাথে হেলান দিয়ে বড় একটা নিঃশ্বাস নিল সে। যাক বাবা, বেঁচে গেলাম এবারের মতো। মা যদি একবার আন্দাজ করতে পারতো, আর রক্ষে ছিল না। মাকে ফাঁকি দিয়ে বৃষ্টি বিলাস করে বিশ্বজয়ের হাসি দিচ্ছে সে। দু একবার হাঁচি দিতে জিবায় কামড় বসিয়ে ভাবলো, এই রে, ঠান্ডা বোধ হয়ে লাগলো। উফ, এই এক সমস্যা, বৃষ্টিতে ভিজলেই জ্বর ঠান্ডা। বাবাজিরা পটলা বেঁধে এসে পড়ে ভোগাতে, অসহ্যকর। জ্বর ঠান্ডাকে ইচ্ছে মতো গালি দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল বৃষ্টি। জামা কাপড় ভিজে একাকার। ভিজে জামে বেশিক্ষণ থাকলে জ্বর আরও সুযোগ পাবে, কিন্তু তাকে তো সুযোগ দেওয়া যাবে না। এই সুযোগে বৃষ্টি তার পরিচয়টা দিয়ে দিল। পুরো নাম মেঘা ইসলাম বৃষ্টি। মা বলে জন্মের সময় নাকি অনেক বৃষ্টি হয়েছিল, যার দরুন বাবা আদর করে এই নামই রেখেছে। যদিও নামটা বড়ই সুন্দর। নামের সাথে তার ব্যক্তিত্বে মিল ভীষণ। বৃষ্টি দেখলেই কেউ তাকে আটকে রাখতে পারবে না। বৃষ্টিতে ভেজা চাই চায়। এই নিয়ে মায়ের কাছে কত শত মায়ের গুঁতো খেলো, তাতে কি আসে যায়? বৃষ্টি হবে আর মেঘা ভিজবে না, তা কি হয়? না ভিজলে যে তার নামের সাথে বৃষ্টিকে অপমান করা হবে। বৃষ্টি তার বড়ই পছন্দ, কিন্তু জ্বর একদমই না। বাবা জহিরুল ইসলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মা রোকেয়া ইসলাম গৃহিণী। একটা ভাইও আছে, আব্দুল্লাহ ইয়ামিন। সে 9-এ পড়ে, প্রচুর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর আমি তো উড়নচণ্ডী, তবুও পরীক্ষায় কিভাবে যে ভালো ফলাফল করি খুঁজে পায় না আব্দুল্লাহ। ইন্টার শেষ করে এবার বাবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, অনার্স প্রথম বর্ষে। ফ্রেশ হয়ে এসে হাই তুলতে তুলতে বিছানায় গেল বৃষ্টি। জ্বরের ভয়ে একটা ওষুধও খেয়ে নিল। বলা তো যায় না, আগে থেকে হুঁশিয়ার হয়ে থাকা ভালো। কম্বল গায়ে টেনে গুটিসুটি মেরে শুয়ে ভাবলো কিছু সময় আগের কথা। সন্ধ্যা থেকে আকাশ গুরু গম্ভীর হয়ে আছে। আগে থেকে আকাশ গম্ভীর মানে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি সন্ধ্যার নাস্তা খেয়ে পড়ছিল আর বারবার বাইরে তাকাচ্ছিল। কখন যে বৃষ্টি হবে আর আমি ভিজবো, উফ। ভাবনার মাঝে মা এক গ্লাস দুধ টেবিলে ঠাস করে রেখে বললেন, পড়া রেখে এত বাইরে কি? মন দিয়ে পড়ো আর দুধ খেয়ে নাও। এই জিনিসটা বৃষ্টির খুব বিরক্তিকর লাগে। সে কি এখনো বাচ্চা যে নিয়ম করে দুধ গিলবে? মাকে তো কিছু বলাও যায় না, ছ্যাপ করে ওঠে। বাধ্য হয়ে গিলতে হলো। গ্লাস হাতে নিয়ে নাক বন্ধ করে দুধটুকু গিলে নিল সে। ওর খাওয়া শেষ হলে মা গ্লাস হাতে নিয়ে যেতে যেতে বলল, আকাশের দিকে এত তাকিয়ে লাভ নেই। আজকে যদি বৃষ্টিতে ভিজো, ভুলেও মায়ের একটাও মাটিতে পড়বে না বলে দিলাম। বাপের আতর পেয়ে পেয়ে গোল্লায় যাচ্ছ দিন দিন। আমি ড্রয়িং রুমে আছি, পড়তে থাকো। মায়ের এমন ভয়ঙ্কর হুমকি শুনে মুখ ফুলিয়ে পড়তে লাগলো বৃষ্টি। 1 ঘন্টা বাদে কারেন্ট ফুটুস করে হাওয়া হয়ে গেল। আহা, বৃষ্টির খুশি দেখে কে? বই খাতা রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। উফ, কি সুন্দর আবহাওয়া। চারপাশে নিকশ কালো অন্ধকার, হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে। বাতাস বইছে ঝড়ো বেগে। বাতাসের দরুন বৃষ্টির চুল উঠছে, ওড়না উঠছে। কি ঠান্ডা বাতাস, কি যে ভাল লাগছে। বৃষ্টি খেতে আসো। কারেন্ট কখন আসে ঠিক নাই, আকাশের অবস্থাও ভালো না। তাড়াতাড়ি খেয়ে ঘুমাও। মায়ের ডাকে বারান্দা থেকে বের হয়ে টেবিলে গিয়ে বসলো। ইতিমধ্যে বাবা ভাইও চলে এসেছে। মা খাবার দিয়ে নিজেও চেয়ার টেনে বসলেন। সবাই চুপচাপ মোমের আলোয় খেয়ে যাচ্ছে। খাওয়ার মাঝখানে বাবা বলে উঠলো, কাল তোমার ভার্সিটির প্রথম দিন, মনে আছে তো বৃষ্টি? জি বাবা, মনে আছে, আমি চলে যাব। আচ্ছা, আমার তো কাল কাজ একটু বেশি, তাই আগেই যেতে হবে।
তুমি আস্তে ধীরে এসো। মাথা নেড়ে সম্মতি জানিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া শেষ করে রুমে এসে দরজা লাগাতে যাবে, তখনই মায়ের গলা। খবরদার, দরজা লাগাবি না। দরজা লাগিয়ে কি করিস? তোকে দিয়ে বিশ্বাস নাই কখন ফুরুত করে বৃষ্টি ভিজতে চলে যাবে। চুপচাপ ঘুমা, আমি মাঝে মধ্যে এসে দেখে যাব কি করিস তা। ভাবলাম মা ঘুমানোর পরে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজবো, তা আর বোধহয় হবে না। ইতিমধ্যে বৃষ্টির ফোঁটা পড়া শুরু করেছে। উফ উফ। বিছানায় শুয়ে মোবাইলে হাতড়ে দেখলো 10টা বাজে। বৃষ্টি দেখে তার আর মন মানছে না। একটু পরে দরজা হালকা ফাঁকা করে দেখে নিল মায়ের রুমের বাতি অফ। মাত্রই অফ হলো, তার মানে এখনো জেগে আছে। এ বাসায় আজ তারা নতুন উঠেছে। 3 বেডরুম বিশিষ্ট বেশ বড় একটা ফ্ল্যাট। রুমের মধ্যে পায়চারি করতে করতে 1 ঘন্টা পার করলো। এখন 11টা বাজে। এখন নিশ্চয়ই মা ঘুমিয়ে গেছে, এবার যাই। দরজা খুলে বের হতে যাবে, অমনি মাকে বের হতে দেখে ভয়ে দৌড়ে বিছানায় ঘুমের ভান ধরে পড়ে রইল বৃষ্টি। মায়ের পায়ের শব্দ নিজের রুমের দিকে আসতে দেখে চোখ খিচে বন্ধ করে নিল। মেয়েকে ঘুমোতে দেখে স্বস্তি পেলেন রোকেয়া ইসলাম। আলতো হেসে নিজের রুমে চলে গেলেন। রুমে কারো অস্তিত্ব না পেয়ে আস্তে আস্তে চোখ খুলল বৃষ্টি। না, কেউ নেই। হাফ ছেড়ে বাঁচল যেন। ওদিকে বৃষ্টি বেড়েই চলছে। উঠে বারান্দায় গিয়ে বৃষ্টি ধরার চেষ্টা করলো, হলো না। মন তো আর মানে না, আস্তে করে বের হলো। সদর দরজার পেরিয়ে দৌড় দিল ছাদের উদ্দেশ্যে। কপাল ভালো ছিল বিদায় দরজা খোলাই পেল। ইচ্ছে মতো ভিজে যখন মনে হলো মা আবার উঠতে পারে, তখনই দৌড়। যাই হোক, অনেক ভিজেছে। মাকে ফাঁকি দিয়ে বৃষ্টি ভিজতে পারার গর্ব লাগলো বৃষ্টির। মিষ্টি হেসে গর্ব করে বলল, বাহ মেঘা ইসলাম বৃষ্টি, বাহ কি ট্যালেন্ট রে তোর। মাকে ফাঁকি দেওয়ার কি 4টিখানি কথা, উফ ভাবা যায়। আপু, এই আপু, আপু উঠে পড়ো, মামা ঝাড়ু নিয়ে আসতেছে। আব্দুল্লাহর কথায় লাফ দিয়ে উঠে বসলো বৃষ্টি। কই কই মা কই, আর ঝাড়ু কই? আব্দুল্লাহ বৃষ্টির কাণ্ড দেখে হেসে শেষ। হাসতে হাসতে হামাগুড়ি খাচ্ছে সে। কিছুক্ষণ থম মেরে যখন বুঝলো আবারও তার ভাই তার সাথে মজা করছে, তখনই রুমে পড়া স্লিপার দিয়ে দিল ধাওয়া। আব্দুল্লাহর বাচ্চারে, তুই আবার আমার সাথে মাঞ্জা মারলি। আজকে তোর একদিন কে আমার। তোরে মেরে আজকে তক্তা যদি না বানাইছি আমিও মেঘা ইসলাম বৃষ্টি না। বোন খেপেছে দেখে আব্দুল্লাহকে আর পাইকে দে দৌড়। এক দৌড়ে মায়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে সে। বৃষ্টি জুতা হাতে নিয়ে বের হয়েছে। আজকে আব্দুল্লাহকে মেরেই ছাড়বে। বদমাইশ পোলা সব সময় মজা নেয়, ভয় দেখায়। একটু হলে কলিজা ছিঁড়ে যেত। উফ, এই বের হ বলছি, মায়ের পিছে লুকায় কোনো লাভ নেই। বের হ তাড়াতাড়ি, আজকে তোরে আমি কিছুতেই ছাড়ছি না। জলদি বের হ। মাম্মা, ওকে বের হতে বলো বলছি। আমার মাথা কিন্তু ভীষণ গরম আছে। না না, আমি বের হবো না, তুমি মারবা। ও মা, তোমার মেয়েকে যেতে বলো। এই তুই কি খচ্চর, যা ফ্রেশ হ। গন্ধ। ও রে শয়তান ছেলে, আমাকে অপমান। দোষ করে আবার এখন আমাকেই অপমান। তুই আজকে গেছিস রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভয়ে এবার মায়ের আঁচলের তলায়। মা বাঁচাও, বাঁচাও, তোমার রাক্ষসী মেয়ে মেরে ফেললো আমাকে। আহ, তোরা কি শুরু করছিস? থামবি? প্রতিদিন তোদের এসব দেখতে দেখতে আমি তিক্ত হয়ে গেছি। এই আব্দুল্লাহ, সর আমার পেছন থেকে। মায়ের বকুনি খেয়েও সরল না। আমার মেয়ে আর তোর কি বোনের সাথে এমন কেউ করে? মায়ের আশকারায় বৃষ্টির জন্য আরো উৎফুল্ল হলো। হ্যাঁ হ্যাঁ বলো, ওকে ভালো করে। আব্দুল্লাহ গাল ফোলালো। কেউ তাকে ভালোবাসে না। কাঁদো কাঁদো হয়ে বলল, তোমরা কেউ আমাকে ভালোবাসো না। তোকে ভালোবাসবে কি? আমরা তোকে কুড়িয়ে পেয়েছি, তাই ভালোবাসি না। আব্দুল্লাহ এবার কেঁদেই দিল। মা এবার ধমক দিল বৃষ্টিকে। বোনকে মা বকছে দেখে আব্দুল্লাহর কান্না শেষ। এবার সে হেসে খুন। সেই সময় বৃষ্টি ধুম করে পিঠে এক কিল বসিয়ে দিয়েছে। আব্দুল্লাহ আবার ব্যথার জন্য কেঁদে দিয়েছে। ওদের এসব দেখে রোকেয়া ইসলাম আর থাকলেন না। দুটোকেই বকতে বকতে রান্নাঘরে গেলেন। বৃষ্টিও আব্দুল্লাহকে ভেঙচি কেটে রুমে গেল ফ্রেশ হতে। আব্দুল্লাহ চোখ মুছে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে গেল। বৃষ্টিকে মজা দেখাবে সেই ভাবনাও ভেবে ফেলল। কলিং বেলের আওয়াজে রান্নাঘর থেকে ছুটে আসলেন রোকেয়া। এই সময় আবার কে এলো? দরজা খুলতেই দেখলেন তিশা দাঁড়িয়ে। তিশা বৃষ্টির বেস্ট ফ্রেন্ড। সালাম দিয়ে কুশল বিনিময় করলো তিশা। রোকেয়া ইসলাম মিষ্টি হেসে ভেতরে আসতে বলে নাস্তা রেডি করতে গেলেন। তিশা একবারে বৃষ্টির রুমেই গেল। মেঘা যখন ফ্রেশ হয়ে বের হয়েছে, সবে তিশাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে যেতেই ঠাস করে পড়ে গেল।
ওকে পড়ে যেতে দেখে আব্দুল্লাহ খিলখিল করে হেসে দৌড় দিয়ে চলে গেল। মায়ের খাওয়ার ভয়ে আর নাস্তা করলো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়লো স্কুলে যাওয়ার জন্য। এদিকে বৃষ্টি আল্লাহ গো, বলে দিয়েছে এক চিল্লান। ওর চিল্লানিতে রোকেয়া ইসলাম দৌড়ে আসলেন। এসে দেখে তার মেয়ে পড়ে আছে। তিশা হাসি আটকে বৃষ্টিকে টেনে তুলল। রোকেয়া ইসলাম জিজ্ঞেস করলো, বললি কিভাবে? এত বড় দামড়া মেয়ে কিভাবে পড়ে? চোখ কই নিয়ে হাঁটিস? একদিকে ব্যথা, অন্যদিকে মায়ের এমন কথা। আমি চোখের জায়গায় নিয়েই হাঁটি। তোর মতো বেয়াদব তেল ফালায় গেছে, দেখো আমি কি করে জানবো এখানে এই অবস্থা? রোকেয়া ইসলাম কপাল চাপড়ে খেতে ডেকে চলে গেলেন। তিনি চলে যেতে তিশার পিঠে পড়লো আরেক কেল। এই তুই আমাকে মারলি কেন? তুই এমন বাদরের মতো হাসলি কেন? এটা ঠিক হলো না। ওইভাবে ভ্যাটকানো ঠিক ছিল না। তুই বন্ধু নাকি শত্রু? তিশা আসতে বলল, শত্রু। এই কি বললি তুই? কই কিছু না তো। তুই তাড়াতাড়ি রেডি হ, আজকে প্রথম দিন, আজকেই দেরি করবি? বৃষ্টি আর কথা বাড়ালো না, ঝটপট তৈরি হয়ে বেরিয়ে পড়লো। মায়ের জোড়াজুড়িতে একটুখানি খেলো ওরা। তারপর মাকে বাই বলে বের হলো বাসা থেকে। মাকে বিদায় দিয়ে বৃষ্টি আর তিশা বেরিয়ে পড়লো। লিফটে করে নেমে গেটের সামনে এসে দাঁড়ালো, কিন্তু কোনো রিকশায় খুঁজে পেল না। অপেক্ষা করতে লাগলো দুজন। ইতিমধ্যে দিশাকে আরো দুটো কিল বসিয়ে দিয়েছে বৃষ্টি। দুই বান্ধবীর খুনসুটির মধ্যে পেছন থেকে বাইকের হর্ন শোনা গেল। দুজনেই হকচকিয়ে গেল। বৃষ্টি ভয় পেয়ে বুকে থুতু দিল। এমন সংসেজে দাঁড়িয়ে আছো কেন গেটের মাঝখানে? সরো সামনে থেকে। বৃষ্টি আর তিশা চট করে সরে গেল। সূর্য বাইক নিয়ে চলে গেল। বৃষ্টি সূর্যের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে বুকে বুকে। তিশার দিকে তাকাতে দেখে ও হা করে সূর্যের যাওয়ার পানে তাকিয়ে আছে। তিশার মুখের সামনে চুটকি বাজতেই গলা ছেড়ে বলল, কি হয়েছে এমনি তাকায় আছিস কেন? কোনোদিন কি আমাকে দেখোস নাই সেমরি? তুই আমার হা করে তাকাইছিলি কেন? দোস্ত, ছেলেটা কি জোশ না? তুই তো সামনে থেকে দেখিসনি, কি কিউট দেখতে। যদিও হেলমেট পরা ছিল, তবুও কি যে জোশ লাগছিল রে। পিছন থেকেও কি সুন্দর দেখতে। হায় হায়, আমার হার্ট অ্যাটাক হয়ে গেল বুঝি। বৃষ্টি তিশার মাথায় বাড়ি দিয়ে বলল, হার্ট অ্যাটাক হলে এতক্ষণ কেউ বকবক করতে পারে না। আর তো যে চয়েস, রাস্তা দিয়ে কোনো পাগল গেলেও বললি। দেখ দোস্ত, পাগলটা কত কিউট। হাউ কিউট পাগল, আই লাভ ইউ। বলেই জোরে জোরে হাসতে লাগলো বৃষ্টি। তিশা গাল ফোলালো। তখনই ওদের সামনে দিয়ে একটা পাগল যাচ্ছিল। বৃষ্টিকে হাসতে দেখে ভাবলো ওকে দেখে হাসছে। রাস্তা থেকে একটা ইট নিয়ে দৌড়ে আসলো ওদের দিকে। তা দেখে বৃষ্টি আর তিশার মাথা ঘুরে গেল। বৃষ্টি রে, দৌড় মার রে, না হয় আজকে মাথা ফাটবে। তিশার কথায় দুজন দিল দৌড়। 10 মিনিট দৌড়ে হাঁপিয়ে গেছে দুজনে। দাঁড়িয়ে লম্বা শ্বাস নিয়ে একবার দেখে নিল পাগলা আসছে কিনা। না, আসছে না। হাফ ছেড়ে বাঁচলো দুজন। পরক্ষণে গলা ছেড়ে হাসতে লাগলো বৃষ্টি আর তিশা। দেখছিস দোস্ত, পাগলের নাম নিতে এই পাগল হাজির। নির্ঘাত তোকে পছন্দ হয়েছে। বলে আরো জোরে জোরে হাসতে লাগলো বৃষ্টি। তিশা গাল ফুলিয়ে হাঁটা ধরলো। বৃষ্টিও তিশার পাশাপাশি হাঁটতে লাগলো। মিনিট কয়েক পরে একটা রিক্সা পেল। তাদের দুজনে উঠে বসলো। দেরি হয়ে গেল রে বৃষ্টি, নিশ্চয়ই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। হ্যাঁ হয়েছে হয়তো, থাক এত চাপ নিস না। 15 মিনিটের মধ্যে ভার্সিটির গেট এসে হাজির হলো ওরা। ভাড়া মিটিয়ে ক্যাম্পাসে পা রাখতে অবাক হলো, কি সুন্দর করে সাজিয়েছে। নতুনদের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ, যার পুরো দায়িত্ব পড়েছে সূর্যদের টিমের উপর। সূর্য সুন্দর সব ট্যাকেল দিচ্ছে। সবকিছু ঠিকঠাক আছে কিনা এই নিয়ে কথা বলছিল বন্ধুদের সাথে। তখনই চোখ যায় মুখে একরাশ মুগ্ধতা নিয়ে দাঁড়িয়ে থাকা দুই রমণীর দিকে। বৃষ্টিকে দেখে মাথা ঘুরে যাওয়ার উপক্রম যেন সূর্যের। এটা সেই, হ্যাঁ, সেই কাল রাতে সেই পরি। আল্লাহ, রাতের পরি আমার সামনে। বৃষ্টিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সূর্য। একটা লাল সাদা লং ড্রেস পরেছে। ফর্সা ধপধপে শরীরে লালটা বড্ড মানিয়েছে তাকে। চোখে মুখে খুশির ঝিলিক। চারপাশে চোখ বোলাচ্ছে আর হাসছে, যা দেখে সূর্যের ভীষণ ভালো লাগছে। সূর্যের মাঝপথে কথা বন্ধ হয়, সবাই ওর চোখ অনুসরণ করে সামনে তাকালো। তখনই বৃষ্টি আর তিশাকে দেখতে পেল। সূর্যের বেস্ট ফ্রেন্ড সাইম সূর্যকে ধাক্কা দিল একটা। কি মামা, জুনিয়র মেয়েদের দিকে কি এমন হা করে তাকিয়ে কি দেখছো মামা? সাইমের কথায় সবাই হাসলো। সূর্য মাথা চুলকে মুচকে হাসলো। না, কিছু না। এই তোরা তাকিয়ে আছিস কেন ওর দিকে? বাবা, ও তা মামা, কাহিনী কি আমাদের একটু বলো, আমরাও শুনি। বাকিরাও সাইমের কথায় তাল মেলালো।
সূর্য হেসে রাতের ঘটনা খুলে বলল। ওর কথা শুনে সবাই হা। সাইম বলল। তলে তলে এত কিছু হয়ে গেল, ওরে আল্লাহ। সূর্য হাসলো শুধু। হ্যাঁ, যাক, অবশেষে আমাদের গ্রেট সূর্যের মনে কেউ আসলো তাহলে। এবার আমরাও দেখবো কত কি হয়। দোস্ত দেখ, এটা সেই ছেলে না? বৃষ্টি সূর্যের দিকে তাকিয়ে বলল। মুখ তো দেখিনি, তবে সেই বোধ হয়। যেই হোক, আমাদের কি? মুখ দেখে তো আরো একবার ক্রাশ খেলাম রে মেঘ। আমাকে ধর মেঘ, আমার মাথা ঘুরছে। তো পরে যা, ডেকে আনবো ওকে, তোকে কোলে তুলে নিবে। এই যা, আমার লজ্জা করে। ইস ঢং, চোখ দিয়ে যখন গিলে খাস তখন লজ্জা করে না? সূর্য দেখ, ওরা আমাদের দিকে তাকিয়ে আছে। সূর্য বৃষ্টি আর তিশার দিকে তাকালো। ওর দিকে তাকিয়ে কিছু বলছে ওরা। তিশাকে দেখে চিনল, এদের মাত্র বাসার সামনে দেখেছে। সূর্যের চোখে চোখ পড়তে বৃষ্টি বেঞ্চি কেটে তিশার হাত ধরে অন্যদিকে চলে গেল। পেছন ফেলে গেল সূর্য সহ বাকি সবার অবাক হওয়া মুখ। সূর্য বুঝতে পেরে মুচকি হাসলো, তারপর আবার কাজে লেগে পড়লো। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে। ইস কি সুন্দর করে ভেঙচি কাটে, মেয়ে তো নয় যেন কি। অনেক হয়েছে, এবার চল, সবাই কত কাজ বাকি। যথাসময়ে অনুষ্ঠান শুরু হলো। বেশ জাঁকজমক ভাবেই হচ্ছে, শহরের নামকরা কলেজ বলে কথা। কত মানুষের সমাগম। তিশার বৃষ্টি সামনের দিকে বসলো। তিশা এদিক ওদিক তাকায় আর বৃষ্টিকে বলল। মেঘরে দেখ, কত কিউট কিউট পোলা। আল্লাহ, এত কিউট পোলা দিছি। তোর চোখে তো সবাই কিউট। আরে সবাই না, যারা কিউট তারাই কিউট, বুঝলি? বৃষ্টি বিরক্ত হলো। ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা থাকবেই লুচ্চু টাইপ। লুচ্চি হচ্ছিস দিন দিন, তোকে দেখে তো পোলারাও ভয় পাবে। কি সাংঘাতিক। তিশা দাঁত কেলালো। এর মধ্যে সূর্যরা এসে উপস্থিত হলো। তিশার নজর পড়তেই বলল। তবে যাই বলিস, এই পোলাই সব থেকে বেশি কিউট। ওর পাশের বন্ধুটাও তো সুন্দর। আয় হায়। এই তুই চুপ করবি? এক থাপ্পড়ে রাত ফালায় দেবো বেয়াদব। এমন লুচ্চা মাইয়া আমার বেস্ট ফ্রেন্ড হলো কেমনে, আল্লাহ মাবুদি জানে। ফার্স্ট ইয়ার। হঠাৎ সূর্যের কথায় দুজনে হকচকিয়ে গেল। তিশা খুশিতে গদগদ হয়ে মাথা নাড়ল। নাম কি? তিশা। আর তোমার? মেঘ। মেঘ, সূর্য, বাহ কি মিল। না কিছু না, আমি সূর্য, ফাইনাল ইয়ার। আমরা তোমাদের বড় ভাই। যখন যা বলবো শুনবা, ওকে? আর সাহায্য লাগলে বলবা। বৃষ্টি মনে মনে বলল। আসছে আমার বড় ভাই, আবার বলে যা বলবো শুনবা। ঠেকাব যেন। তিশা আস্তে করে বলল। জি আচ্ছা। গুড গার্ল। সূর্য ভাব দেখে চলে গেল। যেতে যেতে গান ধরলো। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। সূর্য, আহা কি কিউট নেম। কিউট না ছাই। এই তোর সমস্যা কি বলতো? এসে থেকেই দেখছি তুই সূর্যকে দেখতেই পারছিস না। সূর্য না, সূর্য ভাই বল। দেখলি না, বলে গেল আমাদের বড় ভাই। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। বৃষ্টি চোখ বন্ধ করে গান গাইছে। গান গাওয়ার তার মোটেও কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তিশার বাবার জন্য গাইতে হচ্ছে। সূর্য এক দৃষ্টিতে বৃষ্টিকে দেখছে। আমার হৃদয় হরণী দেখি গানও গায় সুন্দর। দোস্ত, এভাবে তাকিয়ে থাকিস না, বাচ্চা মেয়ের নজর লেগে যাবে।
সূর্য রাগে চোখে তাকালো, পরক্ষণে শীতলতা এনে বলল, আমি ছাড়া আর কারো নজর না লাগুক। বৃষ্টি গান শেষ করে নামতেই তিশা জড়িয়ে ধরল। আজকেও ফাটাফাটি। বৃষ্টি মুচকি হাসলো শুধু। আর ভালো লাগছে না, চল বাসায় চলে যাই। এখনো তো কত কি বাকি। আমি আর থাকছি না, তুই থাকলে থাক। এই বলে বৃষ্টি হাঁটা ধরলো। আরে দাঁড়া, আমিও যাব তো। বাবাকে দেখেছিস? বলে যাই। স্যারকে তো দেখিনি, তবে চল খুঁজি। অবশেষে বাবাকে পেয়ে গেল বৃষ্টি। বাবা তখন সূর্যের সাথে কথা বলছিল। বৃষ্টি ভ্রু কুচকালো। কিরে, ওই ছেলে বাবার কাছে কেন? স্টুডেন্ট শিক্ষকের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। আবার তোরা এক বাড়িতেই থাকিস। ওদের কথার মাঝে বৃষ্টি ডাকলো। বাবা। মেয়ের ডাকে পিছু ফিরলেন তিনি, সাথে সূর্য। বাবা, বৃষ্টি মামুনি এসো, কেমন লাগলো? খারাপ না, ভালোই। আমি বাসায় যেতে চাই বাবা। সে কি, এখনো শরীর খারাপ লাগছে নাকি তোমার মা? তেমন কিছু না বাবা, কিন্তু আর ভালো লাগছে না, শব্দে মাথা ধরছে। আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে। ও ভালো কথা, তোমাদের তো পরিচয়ই করানো হলো না। সূর্য, ও হলো বৃষ্টি, আমার মেয়ে, প্রথম বর্ষ। আর বৃষ্টি, ও হলো সূর্য, আমার সবচেয়ে পছন্দের ছাত্র, ফাইনাল ইয়ার। আর একটা কথা হলো, আমরা ওদের বাড়িতে আছি। তোমার বাড়ি হলো আঙ্কেলের ছেলে। সূর্য হেসে হাত বাড়িয়ে বলল। হাই। বৃষ্টি গম্ভীর হয়েই বলল, হ্যালো, পরিচিত হয়ে ভালো লাগলো বাবা, আমি আসি। বৃষ্টি আর দাঁড়ালো না, গটগট করে চলে গেল। সূর্য হাতটা গুটিয়ে নিল। বৃষ্টির বাবা লজ্জা পেলেন। কিছু মনে করো না বাবা, ও একটু অমনি। না স্যার, আমি কিছু মনে করিনি, বরং ভালো লাগলো। তুই অমন করলি কেন? কেমন? সূর্য হাত বাড়ালো, তুই ইগনোর করলি কেন? আমি হলে তো হাত ধরে বসে থাকতাম। এই জন্যই আমি তুই না, যার তার হাত আমি ধরি না। ওদিকে সূর্য মনে মনে বলল। আমার ধানি লঙ্কা। বাসায় এসে কোনো রকম ব্যাগটা রেখে হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে বৃষ্টি। এই তুই ফ্রেশ না হয়ে শুয়ে পড়লি কেন? ওট ওঠ। মা ভালো লাগছে না, পরে ফ্রেশ হব, যাও তুমি। তা বললে হবে কি করে? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নাও। বৃষ্টি কিছু বলল না, জানে বলেও লাভ নেই। অগত্যা তাকে ফ্রেশ হতে হলো। দুপুরে খেয়ে ভাত ঘুম দেওয়ার অভ্যাস বৃষ্টি। আজও তার ব্যতিক্রম হলো না। ওদিকে সূর্য বাসায় ঢুকেই। মা, ও মা, কোথায় তুমি? কি হয়েছে বাবা? ক্ষুধায় পেট শেষ, জলদি খাবার দাও। বাহিরের জামা কাপড় ছাড়ো, আমি খাবার দিচ্ছি। হাসনাতকে দেখছি না যে, কোথায় সে? ও ঘুমাচ্ছে। সূর্য আর কথা বাড়ালো না, ঝটপট ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলো। মা বললেন, আজ নাকি নবীনবরণ ছিল, কেমন কাটলো? মায়ের কথায় সূর্যের বৃষ্টির কথা মনে হলো। ভালো। আচ্ছা মা, শাহেদ স্যার যে আমাদের এখানে উঠছে তুমি জানতে? প্রথমে জানতাম না, পরে জেনেছি। শুনে ভালো লেগেছে, ওনার ওয়াইফটাও খুবই ভালো। আমায় জানাওনি কেন? তোমায় কি আর বাসায় পাওয়া যায়? ওরা তো গতকালই এলো। সূর্য আর কথা বাড়ালো না, খেয়ে রুমে চলে গেল। এখন সে ঘুম দেবে। সন্ধ্যায় মেঘের ঘুরুম ঘুরুম আওয়াজে ঘুম ভাঙল বৃষ্টির। আষাঢ় মাস, বৃষ্টি তো হবেই। আর বৃষ্টি হলেই মেঘার আনন্দ দেখে কে। হাসি হাসি মুখ করে ব্যালকনিতে গেল মেঘ। সঙ্গে সঙ্গে বাতাসে শরীর মন শীতল হয়ে গেল। আকাশে মেঘের ঘনঘটা। হঠাৎ কারেন্ট চলে যাওয়ার সূর্যর ঘুম ভেঙে গেল। উঠে দেখলো চারপাশ অন্ধকার। আবারও বৃষ্টি? তোর ভাল লাগে না? ফ্রেশ হয়ে মাকে বলে এক কাপ কফি করে বারান্দায় আসতে চমকে উঠল সূর্য। ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে ইতিমধ্যে। মেঘা চোখ বন্ধ করে তা অনুভব করছে। সূর্য তাকিয়ে রইল তার পানে। হেই গার্ল। বৃষ্টির ধ্যান নেই। ধ্যানে বসেছে নাকি, সারা শব্দ নাই? হেই মেঘ, শুনছো? এবার বৃষ্টি চমকে উঠল, বুকে ফু দিয়ে বলল, কে কে? আরে আমি, এই যে এদিকে। কাকতালীয়ভাবে দুজনের বারান্দায় পড়েছে একদিকে, প্রায় পাশাপাশি। আপনি? হ্যাঁ আমি থাকবো না তো কে থাকবে? বৃষ্টি কিছু বলল না। পানির ছেটে ফুটো লাগছে তার শরীরে। বৃষ্টির প্রকোপ বেড়েছে। কাল রাতে ছাদে তুমি ছিলে, তাই না? বৃষ্টি হতভম্ব হলো, ভয়ে ভয়ে বলল। আপনি জানলেন কি করে? সূর্যের জন্য মজাই লাগলো, ভাব নিয়ে বলল, আমার বাসা আর আমি জানবো না? হ্যাঁ, তা অত রাতে ছাদে কি করছিলে? ভূতের সাথে আড্ডা মারছিলাম। এর মধ্যে বৃষ্টির মায়ের ডাক পড়ল। আসছি মা।
বৃষ্টি চলে গেল। সূর্য হা হয়ে তাকিয়ে রইল, মাথা চুলকে বলল, ভূতের সাথে আড্ডা? হ্যাঁ বলো, কি বলবা? বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে বসে থাকো চুপচাপ। কিন্তু মা। কোনো কিন্তু নয়, তুমি যে গতকালও বৃষ্টিতে ভিজেছ তা কি আমি জানি না ভাবছো? বৃষ্টি ঢোক গেল। তার মা কিভাবে জানলো? তাই ভাবতে লাগলো। পরক্ষণে সূর্যের কথা মনে হলো। ওই লোকটা বলেনি তো? সূর্যের উপর অজানা কারণেই রাগ হলো। অমন হা করে আছো কেন? বসো, আমি নাস্তা নিয়ে আসি। বৃষ্টি মুখ গোমরা করে বসলো। আব্দুল্লাহ এসে পাশের সোফায় ধপ করে বসে পড়লো। বৃষ্টি চমকে উঠলো। ভালো মতো বসা যায় না? এমন খাটাসের মতো বসিস কেন? আব্দুল্লাহ গলা ঝেড়ে বলল, ঢং দেখলে বাঁচি না। তুই মনে হয় খুব সুন্দর করে বসিস। মুখে মুখে তর্ক করবি না বেয়াদব। তুমিও খুব একটা আদ্য বলা না। আব্দুল্লাহর বাচ্চা। সরি সিস, আমি নিজেই নিতান্ত বাচ্চা ছেলে, বিয়ে শাদী করিনি, সো আমার বাচ্চা আসা ইম্পসিবল। বৃষ্টির রাগে কটমট করতে লাগলো। আব্দুল্লাহ ডোন্ট কেয়ার ভাব নিল। হঠাৎই তার চোখ গেল বৃষ্টির পায়ের দিকে। এই, তোর আরেক পায়ের নুপুর কই? বৃষ্টি নিজের পায়ের দিকে তাকিয়ে শক খেলো। ব্যস্ত হয়ে বলল, ইয়া আল্লাহ, আমার নুপুর কই? কি হয়েছে? কি হয়েছে? কি? বৃষ্টি কান্না করে ফেলছে। এটা ওর দাদির দেওয়া শেষ স্মৃতি। আমার নুপুর, আমার নুপুর। কান্না না করে খুঁজে দেখো। বৃষ্টি দৌড়ে রুমে গেল। সব জায়গায় খুঁজলো, বারান্দায়ও গেল, কিন্তু পেল না। কাল রাতে পায়ে ছিল। হ্যাঁ ছিল। তারপর ছাদ। বৃষ্টির ছাদে দৌড় লাগালো। আরে বৃষ্টির মধ্যে কই যাস? কে শোনে কার কথা? বৃষ্টি তো দৌড়ে ছাদে এসে গেছে। এপাশ ওপাশ খুঁজে দেখতে লাগলো। না পেয়ে বসে কেঁদে ফেললো। বৃষ্টিতে ভিজে একাকার। সূর্য বৃষ্টিকে দৌড়ে আসতে দেখে নিজেও আসলো। এসে বৃষ্টিকে কাঁদতে দেখে দৌড়ে এলো। মেঘ, এই মেঘ, কি হয়েছে? কাঁদছো কেন? মেঘ, কথা বলো প্লিজ। আমার নুপুর, আমার দিধুনের দেওয়া স্মৃতি আমি হারিয়ে ফেললাম। সূর্য মনে করলো, উঠে দাঁড়ালো। বৃষ্টি কেঁদেই চলছে। কিছুক্ষণের মধ্যে ফিরে এলো সূর্য। হাঁটু গেড়ে বসে নুপুরটা তুলে ধরলো। মুচকি হেসে বলল, এটা খুঁজছো? বৃষ্টি চোখ তুলে তাকাতে কাঙ্ক্ষিত জিনিসটি দেখতে পেল। খুশিতে চোখ চক চক করে উঠল। লুফে নিল নুপুরটা। সূর্য মৃদু হাসলো। বৃষ্টি নুপুর জোড়ায় চুমু খেলো। আপনি কোথায় পেলেন এটা? রাত বিরাতে যে কেউ একজন বৃষ্টি বিলাস করে, তাড়াহুড়ো করে নামতে গিয়ে কিছু একটা ফেলে যায়। আমার ইচ্ছা ছিল এটা নিজের কাছে রেখে দিব, কিন্তু তোমার যে কান্না, বাপরে, নিজের ইচ্ছেকে মাটি চাপা দিতে হলো। আপনি আমার জীবন রেখে দিতে চেয়েছিলেন কেন? আমার হৃদয় হরণীর জিনিস তো হৃদয়ে রাখতে হয়। মানে? কিছু না, তুমি বাচ্চা মেয়ে, বুঝবে না। বৃষ্টি কপট রাগ দেখিয়ে বলল, আমি মোটেই বাচ্চা নই। ভার্সিটিতে উঠছি, আমি বড়। সূর্য এবার হো হো করে হেসে দিল। বৃষ্টি কমে এসেছে, ভিজেছে দুজনই। বৃষ্টি সূর্যের হাসির দিকে মুগ্ধ হয়ে তাকালো। এত সুন্দর হাসি। মুখ ঘুরিয়ে বলল, ছি বৃষ্টি, তুই অন্যের দিকে তাকিয়ে আছিস, হাসিস। কিছু হয়নি। আমি আসলেই বাচ্চা নই। তাই? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। বৃষ্টি আবারও সূর্যের দিকে তাকালো। তাকিয়ে আছো কেন? বাই এনি চান্স তুমি কি আমার প্রেমে পড়ে গেলে নাকি? বৃষ্টির শরীর কেঁপে উঠল। কি সাংঘাতিক কথা! প্রেম আর আমি ইম্পসিবল, তাও আপনাকে? নো ওয়ে। চোখ দিয়ে যেভাবে গিলে খাচ্ছিলে, সাবধানে থেকো, বলা যায় না, প্রেমে পড়েও যেতে পারো। ইস, আমার হিরো, ওনার নাকি প্রেমে পড়তে হবে। ঠং। সূর্য কিছু বলতে যাবে তখনই আব্দুল্লাহর আগমন ঘটল। পেয়েছিস? বৃষ্টি আব্দুল্লাহর দিকে তাকিয়ে হেসে দুপা দেখালো। কই পেলি? আচ্ছা, পরে শুনবো, এখন আয়, মা বকছে। ভিজেতে শেষ তুই। হ্যাঁ চল। সূর্য অপোজিট সাইডে ছিল বিধায় ওকে দেখেনি আব্দুল্লাহ। এটা আমার শ্যালক নাকি? অসময়ে এসে আমার প্রেমে 12টা বাজালো। এই ছেলে যে ভবিষ্যতে আমার বাড়া ভাতে ছাই দিবে, বোঝা যাচ্ছে। বৃষ্টি উঠে ছাদের দরজা অব্দি গিয়ে পিছু ফিরে বলল, ধন্যবাদ আপনাকে। বিনিময়ে সূর্য মুচকি হাসল। বৃষ্টি নামতেই সূর্যের হেঁচকি শুরু হলো। দ্রুত নেমে গেল ছাদ থেকে। পেয়েছিস? পেয়েছি। কোথায়? সূর্যের কথাটা বাদ দিল বৃষ্টি। ছাদে। আচ্ছা যা, পোশাক বদলা। ইস, ভিজে কি অবস্থা, তাড়াতাড়ি যা, জ্বর চলে আসবে না হয়। বৃষ্টি মাথা নেড়ে চলে গেল। পোশাক বদলে চা নিয়ে বিছানায় গোল হয়ে বসলো।
চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, লোকটা অতটাও খারাপ নয়, কিন্তু অসভ্য। কে খারাপ নয়? রুমে ঢুকে প্রশ্ন করলো। বৃষ্টি চমকে উঠল। কই, কেউ না তো। বাপ, ও বাপ, চোখ খোল বাজান। ও সূর্যের আব্বা, আমার সূর্য চোখ খোলে না কেন? কেঁদো না, ডাক্তার আসছে, তো ঠিক হয়ে যাবে। এমন জ্বর তো ওর হয় না। আজকে এমন জ্বর হলো কেন? ছেলেটা আমার একটা কথাও শোনে না। আহা চুপ করো তো, এইসব বলে এখন আর কি হবে? তুমি জলপট্টি দাও। সূর্যের মা কাঁদতে কাঁদতে ছেলের মাথায় জল পড়তে দিলেন। হুট করে সূর্যের ভীষণ জ্বর। অবশ্য কারণ হলো বৃষ্টিতে ভেজা। সূর্যের ঘরে সবার ভিড়। এর মধ্যে ডক্টর আসলেন, চেক আপ করে ওষুধ দিয়ে গেলেন। আব্বা, একটু ওঠো, কিছু খেয়ে ওষুধ খাও। সূর্য পিটপিট করে তাকালো। জ্বরের তোপে সুন্দর ছেলেটা কেমন লাল হয়ে গেছে। অল্প কিছু খেয়ে ওষুধ খাওয়ানো হলো ওকে। ওদিকে বৃষ্টির অবস্থাও নাজেহাল। কতবার বলেছি মেঘ, বৃষ্টিতে ভিজো না ভিজো না। কে শোনে আমার কথা? আমি যে একটা মানুষ, তোমার কথার যে দাম আছে না, আমার মেয়ের কাছে আমার কথার কোনো দামই নাই। মা আসতে বকো। আবার কথা বলিস, লজ্জা করে না? এই যে জ্বর বাঁধালি, এখন কার কষ্ট হচ্ছে শুনি? আর যদি আমার কথা শুনতে তাহলে কি এমন হতো? আচ্ছা শুনবো। হ্যাঁ, ওই শুনবই পর্যন্ত। এখন ওষুধ খেয়ে উদ্ধার করো আমাকে। বৃষ্টি ওষুধ খেয়ে নিল। ওষুধ খেয়ে চুপচাপ শুয়ে রইল বাইরের দিকে তাকিয়ে। সূর্যের ঘরে অনেক মানুষের ভিড় দেখেছে সে। কি হয়েছে তা আর জানা হয়নি। একটা সময় ঘুমিয়ে গেল। সূর্যের জ্বর কমলো বেশ কিছুক্ষণ পর। চোখ খুলে মাকে দেখতে পেল। মা, তুমি এখনো এখানে? তাহলে আর কই থাকবো? আমার ছেলে জ্বরে বেহুশ, আমি আর কই থাকতে পারি? সূর্য হাসলো। এখন কেমন লাগছে আব্বা? ভালো মা, তুমি গিয়ে শুয়ে পড়ো। না, তোমায় এই অবস্থায় রেখে ঘুম হবে না। আমি ঠিক আছি মা, এই দেখো জ্বর ছেড়েছে। তুমি রাত জাগলে নিজেও অসুস্থ হয়ে যাবে। যাও একটু ঘুমিয়ে নাও। কিন্তু আর কিন্তু কিন্তু করো না। পারলে আমায় 1 কাপ কফি দিও, শরীরটা ম্যাজম্যাজ করছে। সূর্যের মা মাথা নেড়ে চলে গেলেন। ছেলেকে কফি দিয়ে মাথায় হাত বুলিয়ে নিজের রুমে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, কিছু দরকার হলে আমায় ফোন দিবে, ঠিক আছে? সূর্য মাথা নাড়ল। মা যেতেই চোখে মুখে পানি দিয়ে কফির মগে চুমুক দিল। মনে পড়ল বৃষ্টির কথা। বারান্দায় গিয়ে দাঁড়ালো। চোখ পড়ল বৃষ্টির বারান্দার দরজা খোলা। ডিম লাইটের আলোয় আলোকিত রুমটা। বাতাসে পর্দা নড়ছে। ওর রুমের বারান্দার দরজা খোলা কেন? তোমায় খুব দেখতে ইচ্ছে হচ্ছে হৃদয়হরণী, কিন্তু কিভাবে যে। হুট করে বুদ্ধি এলো। ব্যাপারটা রিস্ক জেনেও পা বাড়ালো। রিস্ক ছাড়া কি কিছু হয়? প্রেয়সীকে দেখতে এইটুকু করাই যায়। অবশেষে সফল হলো। ওদের দুজনের বারান্দা বেশ কাছে হওয়ায় সুবিধে হয়েছে। সূর্য পা টিপে টিপে ভেতরে আসলো। মেন দরজা লক করে বৃষ্টির রুমে বসলো। মুখের উপর অর্ধেক চুল এসে মুখ ঢেকে দিয়েছে। ইস, অবাধ্য চুলগুলো না এত জ্বালায়। আলতো হাতে চুল সরিয়ে দিতেই আটকে উঠল সূর্য। গায়ে তো অনেক জ্বর। বৃষ্টির মুখটা মলিন, ঠোঁট কাঁপছে তীর তীর করে। সূর্য উঠে দাঁড়ালো। ওয়াশরুম থেকে পানি এনে মাথায় পানি ঢাললো। মুখ মুছিয়ে দিল। নিজের শরীরটাও ক্লান্ত লাগছে বেশ। চুল মুছে তারপর শোয়ালো। বৃষ্টি সূর্যের কাছাকাছি এসে আঁকড়ে ধরার চেষ্টা করলো। জ্বরের তাপে সূর্যেরও গরম লাগছে। বৃষ্টি যেন ছাড়ছেই না। অবশেষে উপায় না পেয়ে বৃষ্টিকে বুকে নিয়ে সূর্য হেলান দিয়ে বসলো। বুকের সাথে চেপে ধরলো। বৃষ্টি আরামে আরেকটু ঘনিষ্ঠ হলো। এভাবে কাছে এসো না মেঘ, আমার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয় তো। বলেই আলগোছে চুমু খেলো বৃষ্টির উত্তপ্ত কপালে। আস্তে আস্তে বৃষ্টির জ্বর কমে এলো। কিছুক্ষণের মধ্যে সকাল হবে বিধায় সূর্য আর থাকলো না। বৃষ্টিকে ভালো করে শুয়ে দিয়ে নিজের রুমে চলে আসলো। আসার আগে বৃষ্টির কপালে চুমু খেয়ে বলল, তোমারও জ্বর আমারও জ্বর, কত মিল দেখেছো আমাদের। তাড়াতাড়ি সুস্থ হও মাইজান, ভালোবাসি শুনতে হবে তো। দ্রুত সুস্থ হও। সকালের মিষ্টি রোদের আলোয় ঘুম ভাঙলো বৃষ্টির। আর মোরা অলসতা কাটিয়ে উঠে বসলো। শরীরটা হালকা লাগছে। পাশে পানির রুমাল দেখে ভ্রু কুঁচকাল। এগুলো এখানে কেন? রাতে কি জ্বর এসেছিল? কিন্তু এসব কে দিল? মা, হ্যাঁ হবে হয়তো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে রুমে মাকে দেখলো। বৃষ্টি রাতে কি জ্বর এসেছিল বেশি? পানিপট্টি কে দিল? তুই নিজেই? মায়ের এমন কথা শুনে ঝটকা খেলো বৃষ্টি। আমি কেন দিব? তুমি দাওনি? না, আমি তো তোকে ঘুমাতে দেখে চলে গেলাম।
বৃষ্টি এবার ভাবনায় পড়ল। মনে মনে ভাবলো, তাহলে কে করলো এসব? কি ভাবিস? কিছু না, হয়তো আমিই দিয়েছিলাম, খেয়াল নাই। ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। জ্বর ছেড়েছে? হ্যাঁ। আচ্ছা আসো, আমি খাবার বাড়ছি। সূর্যের মা চলে যেতেই সূর্যের বৃষ্টির কথা মনে হলো। দ্রুত পা বাড়ালো বারান্দার দিকে। বৃষ্টি কান পেতেছিল ভালো করে কথা শোনার জন্য। তখনই সূর্যের আগমন হলো। আমি কি বারান্দার দরজাও আটকাইনি? কি আজব। সূর্য বাবা, উঠো এখন। ও আব্বা উঠো, ছেলেটার এত জ্বর এলো কেন আল্লাহই জানে। ওনারও জ্বর? আহারে বেচারা, আমার জন্য এই জ্বরে পড়লো। ও আব্বা উঠো, কিছু খেয়ে ওষুধ খেতে হবে তো। গুড মর্নিং মা। গুড মর্নিং বাবা, গায়ে তো এখনো জ্বর রে সূর্য। এত চিন্তা করো না মা, আমি ঠিক আছি। বললেই হলো, দেখতেই তো পারছি কেমন ঠিক আছো। আমি সত্যিই ঠিক আছি। এইটুকু জ্বরে কি আমার কিছু হয় বলো? চুপ থাক তুই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। খাবার খাবে? আমি কি এখানেই দিয়ে যাব খাবার? তোমায় কষ্ট করতে হবে না, টেবিলেই দাও, আমি আসছি। আসতে পারবে তো? আহ মা, আমি বাচ্চা নই, এমন করো না তো। জ্বরটর কিছু নেই। মায়েদের কাছে সন্তানেরা বাচ্চাই হয়। বুঝছি। এমন করে আছো কেন? হঠাৎ পুরুষালী কণ্ঠে বৃষ্টি চমকে উঠল। কই কিছু না। জ্বর কমেছে তোমার? আমার জ্বর আপনি জানলেন কি করে? হঠাৎ এমন প্রশ্নে সূর্য থমথমে খেয়ে গেল। হালকা কেশে বলল, আন্টিকে বলতে শুনেছিলাম, আর বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে স্বাভাবিক। আপনার জ্বর কমেছে? কিছুটা। বৃষ্টিতে ভেজার অভ্যাস নাই তো তাই। বাই এনি চান্স তুমি কি আড়ি পেতে এগুলোই শুনছিলে? বৃষ্টি নড়ে চড়ে উঠল। আড়ি পাততে যাব কেন? আন্টি তো জোরেই বলল। বাই দ্য ওয়ে, সরি। ফর হোয়াট? আমার জন্যই আপনাকে বৃষ্টিতে ভিজতে হয়েছিল, না ভিজলে তো জ্বর আসতো না। সূর্য মুচকে হাসল। বাব্বা, আমায় নিয়ে ভাবছো যে? কাহিনী কি? কাহিনীর কি হলো? মানবতা বলে তো একটা জিনিস আছে নাকি? ঠিক, মানবতা তো আছেই। কথার মাঝে বৃষ্টির মায়ের ডাক পড়লো। এই বৃষ্টি, এতক্ষণ লাগে? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, জলদি এসো। আসছি মা। মা ডাকছে, যাই, নিজের খেয়াল রাখবেন। তুমিও, আর না হলেও আমি তো আছি। জি, কিছু বললেন? না না তো কিছু বলিনি, যাও তুমি। বৃষ্টি চলে গেল। সূর্য ফ্রেশ হয়ে খেতে গেল। খাবার টেবিলে যেতেই সূর্যের ভাইয়ের মেয়ে দৌড়ে এসে বলল, চাচ্ছু, চাচ্ছু, কোলে। সূর্য হেসে কোলে নিল মিষ্টিকে। চাচ্ছু, তোমার জ্বর? না মা, চাচুর জ্বর নেই, চাচু একদম ফিট। না, দিদুন বলেছে তোমার জ্বর। জ্বর ভালো হয়ে গেছে সোনা। সত্যি? 3 সত্যি। মিষ্টি খিলখিল করে হেসে উঠল। তাহলে আমায় বেড়াতে নিয়ে চলো চাচ্ছু। মাম্মা শুধু স্কুলে নিয়ে যায়, আর কোথাও না। কেজিতে পড়ে মিষ্টি। নামটা যেমন মিষ্টি, সে দেখতেও ভীষণ মিষ্টি। এটা কি বললে দিদি ভাই? আমি তোমার দাদু, সবাই তো বেড়াতেই নিয়ে যাই। তুমি বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে অন্যদের সাথে গল্প করো, আর দাদুও। তোমরা বুড়ো হয়ে গেছো, তোমাদের সাথে গিয়ে মজা। মিষ্টির কথাই সবাই হেসে ফেলল। সূর্য গালে চুমু খেয়ে বলল, ঠিক আছে মা, চাচ্চু তোমায় ঘুরতে নিয়ে যাবে, এখন খাবার খাও। মিষ্টি খুশি হলো ভীষণ। তুমি খাইয়ে দাও। দিদিমণি, চাচ্চু তো একটু অসুস্থ, এসো আমি খাইয়ে দিই। না, চাচ্ছু হাতে। আমি খাইয়ে দিচ্ছি, সমস্যা নেই মা। খাওয়া দাওয়া করে উঠে গেল সূর্য। মিষ্টি স্কুলে যাওয়ার জন্য চলে গেল। শরীর ভালো না বিদায় বৃষ্টি সূর্য কারো ভার্সিটি যাওয়া হলো না। রুমে ভালো লাগছিল না বিদায় বৃষ্টি ছাদে যাওয়ার জন্য বের হলো। মা, আমি ছাদে যাচ্ছি। এই শরীর নিয়ে এত উপরে উঠবি কেমনে? বাসায় ভালো লাগছে না মা, লিফটে করে যাব। আচ্ছা যাও, বেশি থেকো না যেন। আচ্ছা। বৃষ্টি ছাদে আসতেই এক দমকা হাওয়া শরীর ছুঁলো। সূর্য ডুবো ডুবো ভাব, সন্ধ্যা নামবে বলে। পাখিরা তাদের নিড়ে ফিরছে। আকাশে কোথাও মেঘ, কোথাও পরিষ্কার। কি সুন্দর দৃশ্য। বৃষ্টির মন ভালো হয়ে গেল। এগিয়ে এসে রেলিং ছুঁলো। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। ওভাবেই থাকলো কিছু সময়। হঠাৎ ওড়নায় টান পড়ায় চোখ তুলে তাকালো। একটা বাচ্চা মেয়ে ওড়না ধরে টানছে। দেখেই চোখ জুড়িয়ে যায়। বৃষ্টিরও গেল। হাঁটু গেড়ে বসে বলল,
তুমি এ সময় এখানে কেন পিচ্ছি? চাচ্চুর সাথে এসেছি। তা তোমার চাচ্চু কোথায়? চাচ্চু একটু নিচে গেছে। বৃষ্টি ভাবলো, কেমন লোক এটুকু বাচ্চাকে এখানে রেখে নিচে চলে গেল? মনের কথা মনে রেখে মুখে বলল, তোমাকে একা রেখে তোমার চাচ্চু চলে গেল? এক কথায় এই তো তুমি আছো। চাচ্চু বলেছে তোমার কাছে থাকতে, কাজ শেষ হলে নিয়ে যাবে। আমার কাছে থাকতে বলেছে? মিষ্টি মাথা নাড়ল। তোমার চাচ্চু আমায় চেনে? হ্যাঁ চিনি তো আমায়। কি বললো জানো? কি বললে? বললো মিষ্টি মামুনি, তুমি ওই যে একটা আন্টি দাঁড়িয়ে আছে তার কাছে থাকো, আমি এখনই আসছি। কিন্তু আমি তো ওই আন্টিকে চিনি না চাচ্চু। ওই আন্টি এখানেই থাকে, খুব ভালো, তুমি গিয়ে কথা বললেই তোমায় আদর করবে। চাচু যাবো আর আসবো। মিষ্টি মাথা নাড়ল। সূর্য হেসে চুমু খেয়ে চলে গেল। মিষ্টি এলো বৃষ্টির কাছে। বৃষ্টি মিষ্টির কথা শুনে হাসলো, তারপর মিষ্টিকে নিয়ে ছাদে রাখা দোলনায় বসলো। মিষ্টিকে কোলের উপর নিয়ে জিজ্ঞেস করলো, তা তোমার নাম কি? আমার নাম মিষ্টি, কেজিতে পড়ি। মিষ্টির সাথে গল্প করতে বেশ ভালো লাগলো বৃষ্টির। গল্পের মাঝে মিষ্টির ডাক পড়লো। মিষ্টি, মিষ্টি কোথায় তুমি? চাচ্চু আমি এখানে। বৃষ্টি অবাক হয়ে বলল, এটা তোমার চাচ্চু? হুম। তুমি বাড়িয়ালি আন্টির নাতনি? মিষ্টি মাথা নাড়ল। মিষ্টি উঠে দাঁড়ালো। বৃষ্টির গালে টুপ করে চুমু খেয়ে বলল, তুমি সত্যিই খুব ভালো। আমাদের বাসায় এসো, গল্প করবো। তুমি আমাদের বাসায় যেও মিষ্টি। আচ্ছা। আপনার না জ্বর, এই সময়ে ছাদে থাকতে নেই, বাসায় যান। সমস্যা নেই। সমস্যা আছে, ভর সন্ধ্যায় ছাদে থাকতে হয় না। কেন, ভূতে ধরে নাকি? মিস্টার সূর্য কি এইসবও বিশ্বাস করে? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে মেয়ে রাত 12টায় ছাদে এসে বৃষ্টি বিলাস করতে পারে, তার কাছে সন্ধ্যা তো অতি নগণ্য। মিষ্টি এসো। মিষ্টির হাত ধরে হাঁটা ধরলো সূর্য। বৃষ্টি একটু অবাকই হলো। আপনি কি রাগ করলেন? সূর্য দাঁড়ালো। সূর্য যার তার উপর রাগ করে না। বলেই গট গট পায়ে চলে গেল। যা বাবা, আমি কি করলাম? ঠং। থাক, আমিও বাসায় যাই। বাসায় যেতেই মায়ের একগাদা প্রশ্নের সম্মুখীন হতে হলো বৃষ্টিকে। তোমায় না বলেছি বেশি সময় থাকবে না? ওই গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল। গল্প কার সাথে করলে? বৃষ্টি এবার মায়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে আয়েশ করে বসলো। জানো মা, বাড়িওয়ালা আঙ্কেলের নাতনি, মিষ্টি নাম। নামের মতো দেখতেও ভীষণ মিষ্টি। ওর সাথেই গল্প করলাম। বাড়িওয়ালার নাতনি কিসে পড়ে? খেজিতে, বাচ্চা মেয়ে, এত পাকা পাকা কথা বলে। আমায় কি বলে জানো? আমায় বলে, শোনো মেয়ে, তুমি দেখতে পরীর মত, বেশি এদিক ওদিক ঘোরাঘুরি করবে না, ভূতে ধরবে। মিষ্টির কথা বলে দুজনেই হাসলো। রাতে সূর্য বসে ফাইনাল পরীক্ষার পড়া কমপ্লিট করছিল। তখন মিষ্টি এলো। চাচ্চু কি করো? পড়ছি মামুনি, তুমি কিছু বলবে? তুমি না বলেছিলে বেড়াতে নিয়ে যাবে? বলেছিলাম তো। তাহলে কবে নিয়ে যাবে? সূর্য ভাবলো কিছুক্ষণ। সামনে উইকেন্ডে। মিষ্টি খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে চলে গেল। পাগলি একটা। কে আবার মিষ্টি? বেড়াতে কবে নিয়ে যাব তা জানতে এলো। সূর্যের মা হাসলো, কফি এগিয়ে দিল। থ্যাঙ্কস মা, এটারই দরকার ছিল। সূর্য পড়ায় মনোযোগ দিল। মা দাঁড়িয়ে রইল। সূর্য মাথা তুলে মায়ের দিকে একবার দেখে বলল, কিছু বলবে মা? কি বলবে বলো, সামনে মাস থেকে পরীক্ষা, জানোই তো। সূর্যের মা এবার ছেলের পাশে বসলেন। হ্যাঁ, আন্টির কি হলো আবার? তো কি ভাবছিলে? সূর্য হুট করে রাগী চোখে তাকালো। ছেলের চাহনি দেখে ঢোক গিললেন ভদ্রমহিলা। তোমার বলা শেষ হলে আসতে পারো। নো মোর হোয়াট। তুমি জানো আমার স্বপ্ন কি? সেই স্বপ্নে ব্যাঘাত ঘটাতে পারো না তুমি। আমি বিয়ে টিয়ে করবো না। সূর্যের মা থমথমে মুখে চলে গেলেন। সূর্য তার কাজে মন দিল। পিএইচডি করতে বিলেত যাবে, এটা যে তার কত বড় স্বপ্ন যদি কেউ বুঝতো। ওদিকে বৃষ্টি পড়ছে আর ওদিক ওদিক তাকাচ্ছে। এর মধ্যে ফোনটা বুম বুম করে বেজে উঠল। বৃষ্টি বিরক্ত হলো ভীষণ।
আরো বিরক্ত হলো ফোন দাতাকে দেখে। ফোন ধরে বিরক্ত মাখে কণ্ঠে বলল, সময় পাস না আর ফোন দেওয়ার? আহা দোস্ত, বিরক্ত হচ্ছিস কেন? হলাম না বিরক্ত, কি বলবি বল। তিশা মন খারাপ করে বলল, তোর সাথে কি আমার শুধু বলা বলির সম্পর্ক? না, তোর সাথে আমার আত্মার সম্পর্ক, প্রাণের সম্পর্ক, কলিজার সম্পর্ক। তিশা খুশিতে গদগদ হলো। দোস্ত শোন, কি হয়েছে? বলে ফেল। আমার ক্রাশের বন্ধু, আরেক ক্রাশ, আমাকে মেসেজ দিছে। ক্রাশের বন্ধু? ক্রাশ মানে? আরে সূর্য ক্রাশের বন্ধু সোহান ক্রাশ। মনে হয় সে আমাকে পছন্দ করে। বৃষ্টি অবাক হলো। একদিনের দেখায় কেউ কাউকে পছন্দ করে কিভাবে আজব? শোন, প্রেমে পড়তে একদিন লাগে না, প্রেম তো 1 সেকেন্ডে হয়ে যায়, বুঝেছিস? বুঝলাম, কিন্তু কথা হচ্ছে তুই এত খুশি কেন? তো খুশি হব না? কি বলিস এটা? সেও তো আমার ক্রাশ। তোর ক্রাশের কি অভাব আছে নাকি? 2 দিন পরে আরো ক্রাশ হবে তোর। না, ভাবছি ওই পোলা প্রপোজ করলে রাজি হয়ে যাব। বৃষ্টির জন্য বড়সড় একটা শখ খেলো। কি, তুই আবারও? আবারও কি? হ্যাঁ, আমি সিঙ্গেল মেয়ে। এই জীবনে কয়টা প্রেম করছিস, হিসাব আছে? আরে ওসব তো টাইম পাস, একটা আসল প্রেম দরকার। যা কর, তারপর আমার কাছে এসে কাঁদতে পারবি না বলে দিলাম। এমন করিস কেন? নিজে যখন প্রেমে পড়বি তখন বুঝবি। তার মানে কি তুই কি প্রেমে পড়েছিস নাকি? আর শোন, আমি তোর মতো সবার প্রেমে পড়বো না, ওকে? প্রেমে এখনো পড়েছি কিনা জানি না, তবে কথা বলে ভালো লাগলো। তোর জীবনে খুব দ্রুত প্রেম হবে, দেখিস। আসছে আমার পণ্ডিত, যা ফোন রাখ। দোস্ত শোন শোন। আবার কি? কাল তুই একাই চলে যাস ক্যাম্পাসে, কেমন? আমার একটু কাজ আছে। তোর আবার কি কাজ? ওই আর কি। কি লুকাচ্ছিস, সত্যি করে বল তো। কই কিছু না তো। তুই কি বলবি নাকি আমি আন্টিকে কল করে বলবো সব? না না, মাকে কিছু বলিস না প্লিজ। আচ্ছা আমি বলছি, আসলে হয়েছে কি, সোহান কালকে আমাকে একটু দেখা করতে বলেছে। পুরে বাস, তলে তলে এত কিছু, বাহ বাহ, ভালোই তো। যা, লজ্জা দিস না। আচ্ছা শোন, রাখি, ও মেসেজ দিচ্ছে। যা দূর হ। কল কেটে বৃষ্টি ভাবতে লাগলো, এমনও কি ভালোবাসা হয়? কই, আমার তো হয় না। ভালোবাসা কি এতই সস্তা? ভালোবাসা সব থেকে দামি জিনিস, সবাই যার মূল্য বোঝে না। তারপর আবারও পড়ায় মনোযোগ দিল বৃষ্টি। হঠাৎই মনে হলো, আচ্ছা তিশা কোনো ভুল করছে না তো? একদিনের পরিচয় কিভাবে সম্ভব এতটা? যতই হোক তিশা তার বেস্ট ফ্রেন্ড। ভাবনাগুলো উকি দেওয়ার মাঝে মনে হলো সূর্যকে জানানো দরকার, সে কিছু জানে কিনা। সূর্যের বন্ধুই তো বলল, তাহলে উনি নিশ্চয়ই কিছু জানবে। যদি তার বন্ধুর উদ্দেশ্য সৎ হয়, তাহলে না হয় তিশা প্রেম করতেই পারে। যেই ভাবা সেই কাজ। বইয়ের জায়গায় রেখে বৃষ্টি বারান্দায় গিয়ে উকি ঝুঁকি মারতে লাগলো। থুর বাবা, কিছু তো দেখা যাচ্ছে না, কি করি? ডাকবো একবার? না থাক, কি করে না করি মনে করে, কিন্তু তিশার ব্যাপারটা। সূর্যের কিছুক্ষণ ধরে মনে হলো কেউ ওর ঘরের দিকে তাকিয়ে আছে। চারপাশে চোখ বুলে কাউকে দেখতেও পেল না। ঠিক সেই সময়ে দমকা হাওয়ায় বারান্দার পর্দা নড়তে বৃষ্টিকে দেখা গেল। বৃষ্টি সূর্যকে ডেকে হাত নেড়ে কিছু বলল। এই মেয়ের আবার কি হলো? আমি তো প্রেম নিবেদন করিনি। তাহলে এমন করে কে? বাই এনি চান্স ও নিজেই আমার প্রেমে পড়লো না তো? সূর্যের মুখে হাসি ফুটলো। ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। বৃষ্টি হাত নেড়েই যাচ্ছে। সূর্য আবার ভাবলো, না না, এই মেয়ের যে ধাঁচ, এত সহজে আমার প্রেমে পড়েছে বলে তো মনে হয় না। সূর্য বারান্দায় দাঁড়াতে বৃষ্টি ঝাড়ি মেরে বলল, হই মিয়া, আপনাকে কতক্ষণ ধরে ডাকছি, কানে শুনতে পান না নাকি? সূর্য অবাক হলো। তুমি আমাকে ধমকাচ্ছ? বৃষ্টি এবার জিভে কামড় বসালো। কান ধরে বলল, সরি, আসলে হয়েছে কি। হ্যাঁ, আসলে কি হয়েছে? এই তুমি কি আবার আমায় ভালোবেসে ফেললে নাকি? দেখো, আমি জানি আমি সুদর্শন, তাই বলে তুমি আমাকে এভাবে কি সব আবল তাবল বলছেন? হ্যাঁ, মাথা ঠিক আছে? আরে জানি জানি তুমি আমায় ভালোবাসো, সমস্যা নাই। আই লাভ ইউ টু। আমার প্রিয় স্যারের মেয়ে বলে কথা না তো আর করতে পারি না। চুপ করুন বদলোক, কি সব বলে যাচ্ছে।
আমি আপনাকে ভালোবাসতে যাব কেন আজব? সূর্য এবার নড়ে চড়ে উঠল। বার দুয়েক কেসে বলল, ও তার মানে ভালোবাসো না? যাক, কি আর করার বলো, কি বলবে, এত ডাকাডাকি কেন? বৃষ্টি এবার বলল, আপনার বন্ধু আছে না, ওই যে সোহান। কি ব্যাপার, আপনি ওর কথা জিজ্ঞেস করছো কেন? বাই এনি চান্স তুমি আবার ওর প্রেমে পড়ে গেলে না তো? এই দেখো, ওর থেকে কিন্তু আমি বেশি সুন্দর। বৃষ্টি বিরক্ত হলো ভীষণ। মনে মনে আওড়ালো, ওই লোক দেখি বেশি কথা বলে। এই কি বিড়বিড় করছো? আপনি আমার পুরো কথাটা কি শুনবেন একটু দয়া করে? একটা মানুষ এত কথা বলে কি করে? উফ। সূর্য এবার সিরিয়াস হলো, মুখে গম্ভীর ভাব এনে বলল, জাস্ট জোকিং, বলো এখন। আপনার বন্ধু সোহান আমার বান্ধবী তিশার সাথে লাইন মারার চেষ্টা করছে, জানেন আপনি? তোমার বান্ধবী মানে ওই যে তোমার সাথে দেখেছিলাম? বৃষ্টি মাথা নাড়ল। সূর্য উৎফুল্ল হলো, সত্যি? বাহ, দারুণ খবর। আমার বন্ধু শেষমেশ একটা মেয়ে তো পেল, কিন্তু হাদাটা আমায় কিছু বলেনি কেন? আপনি কি বলছেন এসব? নিজের বন্ধু হয়ে কথা বলছেন? এইভাবে কি প্রেম হয় কি? আজব। আপনার বন্ধু ভালো না খারাপ তার কি গ্যারান্টি আছে? সোহান যথেষ্ট ভালো ছেলে। যদিও সত্যি তিশাকে ভালোবাসে তাহলে ও জীবনের শেষ অবধি তা রক্ষা করবে। এখন তিশা কেমন হবে তা তুমি আর তিশা ভালো জানো। কিন্তু তাই বলে একদিনের পরিচয়ে প্রেম? একটা কথা কি জানো মেঘ, মনের ফিলিংসটা ঠিক হুট করেই তৈরি হয়ে যায়। এই ধরো তুমি 18-19 বছর ধরে কারো প্রেমে পড়লে না, কিন্তু হুট করে কাউকে এক নজর দেখেই তার প্রতি প্রচণ্ড মায়া অনুভব করলে, সেটা ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিল। বৃষ্টি মুগ্ধ হলো, মুখ ফসকে বলে ফেললো, এমন ভালোবাসা কি স্থায়ী হয় নাকি? সূর্য মুচকে হাসলো, মাথা চুলকে বলল, ভালোবাসার সংজ্ঞায় তুমি খুব কাঁচা মেয়ে। শোনো, কখনো কখনো 24-25 বছর একসাথে থাকার পরেও তাদের ডিভোর্স হয় কেন জানো? কারণ তাদের মধ্যে ভালোবাসা ফিকে হয়ে যায়। আবার কারো কিছুদিনের সম্পর্ক সারা জীবন থাকে, কারণ কি তাদের মধ্যে ভালোবাসা একই রকম, ভালোবাসা বদলানোর নয়, ভালোবাসার রং একই রকম। বাবা, আপনি তো ভালোই জানেন। হ্যাঁ, ওই জানা অবধি ব্যাড লাক একটা প্রেম হলো না। বৃষ্টি অবাক হয়ে বলল, আপনার গার্লফ্রেন্ড নাই? সূর্য মাথা নেড়ে না বলল। কাউকে ভালোবাসেন না? সূর্য এবার চুপ করে রইল। কিছুক্ষণ পর মুহূর্তে বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি ওর দিকে তাকিয়েছিল, চোখে চোখ মিলল। বৃষ্টির বুক কেঁপে উঠল সূর্যের সেই চাহনিতে। হ্যাঁ, ভালোবাসি একটা পরীকে। ও ভালো তো, তাই তো বলি, এমন প্রেমিক পুরুষ আবার প্রেম না করে থাকতে পারে? জানতে চাইবে না কে সেই পরী? ও মা, আমি জানলেই কি? আমি কি তাকে চিনবো নাকি বললেও? তুমি তো চিনো, তুমি না চিনলে কে চিনবে? বৃষ্টি অবাক নয়নে তাকালো, কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, আমি চিনি তাকে? সে কি, কে সে? তাকে আমি প্রথম দেখেছিলাম এক বৃষ্টি মুখর রাতে। বৃষ্টিতে ভিজা সদ্য নেমে আসা যেন এক আসমানের পরী সে। রমণীর সাহস দেখে মুগ্ধ হয়েছিলাম। কি সাহস! রাত 12টায় একা একা ছাদে বৃষ্টি বিলাস করে। তাকে এক ঝলক দেখেই আমার হৃদয় কেঁপে উঠল। মনে হলো একে আমার চাই চাই। বৃষ্টি কেঁপে উঠল যেন। এটা তো সে! তার মানে না, না আর ভাবতে পারল না বৃষ্টি। শরীর কেমন যেন অবশ হয়ে এলো। কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করলো, আপনি কি কি সে মেয়েটা কে জানো? আমার সবচেয়ে পছন্দের টিচারের রাজকন্যা। জীবনে প্রথম বোধহয় তাকে দেখে খেয়েছি না ঠিক ক্রাশ না, এটা ভালোবাসা। বৃষ্টি চোখ বন্ধ করে নিল। সহসা কাঁপা কণ্ঠে বলল, চুপ করুন প্লিজ। সূর্য যেন মজা পেল ভীষণ, সাথে ভালোও লাগলো। সে তার সুপ্ত অনুভূতি প্রকাশ করতে পেরেছে ভেবে। বলতেই তো হতো। মেঘ, আমি তোমাকে। দোহাই লাগে চুপ করুন, আর উচ্চারণ করবেন না। সূর্য তপ্ত নিঃশ্বাস ছাড়লো, দু হাতে চুল টেনে ধরলো। তারপর চলল কিছুক্ষণ পিনপত্তর নীরবতা। বৃষ্টি গাজারা ভাবে দাঁড়িয়ে রইল। ইতিমধ্যে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। বৃষ্টির ঝাপটায় ভিজে যাচ্ছে বৃষ্টি। সেদিকে তার জন্য কোনো খেয়ালই নেই। অলস পায়ে ফিরে যেতে নিলে আবার দাঁড়ালো। সূর্য ওকেই দেখছিল। বৃষ্টি আবার বলল, গতদিন আমার ঘরে আপনি এসেছিলেন, তাই না? সূর্য মাথা নাড়ল। বৃষ্টি সূর্যের চোখের দিকে তাকালো। আবারও কেঁপে উঠল মেয়েটা, সাথে লজ্জায় কুকড়ে গেল। সূর্য তা দেখে স্মিত হাসলো। বৃষ্টি আবার যাওয়ার জন্য পা বাড়ালে সূর্য বলল, আমার অনুভূতি তো জানলে, তুমি কিছু বলবে না? আমার কিছু বলার নেই। তুমি চাইলে সময় নিতে পারো, কিন্তু উত্তরটা কিন্তু হ্যাঁই হওয়া চাই। কথাটাই অধিকার বোধ ছিল স্পষ্ট।
বৃষ্টি বেঞ্চি কাটলো, মনে মনে আওড়ালো, ইস, মনে হচ্ছে জোর করেই হ্যাঁ বলাবে। ঠং। বৃষ্টি চলে যেতে সূর্য চলে গেল। মনটা তার ভীষণ হালকা লাগছে। গুনগুনিয়ে গান গাইতে গাইতে রুম ছেড়ে বের হলো। সোফায় বসে গা এলিয়ে দিয়ে হাঁক ছেড়ে ডাকলো মাকে। মা, আমার 1 কাপ কড়া করে কফি চাই। এরপর মিষ্টিকে ডাকলো জোর গলায়। মিষ্টি, মিষ্টি, হোয়ার আর ইউ? চাচু, এই যে আমি। সূর্য মিষ্টিকে কোলে তুলে নিয়ে গাল টেনে দিল। চাচু, তুমি কি খুশি? সূর্য মাথা নাড়ল। সেই খুশিতে তোমায় কাল বেড়াতে নিয়ে যাব। মিষ্টির খুশি আর দেখে কে, ধেই ধেই করে নাচছে। সূর্যের মা কফির মগ এনে ছেলের সামনে রাখলেন। এই না কিছুক্ষণ আগে কি রাগ দেখালি, হঠাৎ এত খুশি কেন? আছে একটা কারণ। সূর্যের মা এবার আবার একই প্রশ্ন তুললেন। তাহলে বাপ, একবার দেখা কর মেয়েটার সাথে। মুহূর্তে সূর্যের মুখ গম্ভীর হয়ে গেল। সূর্যের মা তা দেখে বলল, আচ্ছা ঠিক আছে, দরকার নেই। সূর্যের মা দীর্ঘশ্বাস ফেলে চলে যেতে উদ্যত হলেন। তখনই সূর্য বলল, কালকে কখন কোথায় যেতে বলে আমায় টেক্সট করে দিতে বলো। সত্যি তুই যাবি বাপ? এত করে বলছো, গিয়ে দেখি। তবে হ্যাঁ, বিয়ে আমি করছি না। আগে দেখা তো কর। সূর্য চুপ করে রইল। মা খুশি মনে কাজে চলে গেলেন। ওদিকে বৃষ্টি থম মেরে বসে আছে। শরীরের ভেজে জামাটাও বদলায়নি। ভাবছে সূর্যের বলা কথা। মাদকতা মেশানো চোখ দুটো বারবার ভাসছে যেন। ওর ভাবনার মাঝে আব্দুল্লাহ এলো। বোনকে উদাস মুখে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, এমন ধ্যান ধরে কি ভাবস? কোনো সাড়া নেই। আব্দুল্লাহ মনে মনে ভাবলো, হলো কি এর আবার? কাছে গিয়ে গায়ে ধাক্কা দিল। কে? 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 আমি, তোর ভাই। ও, তুই? হ্যাঁ বল। এমন ভং ধরে আছিস কেন? ভং ধরলাম কই? ডাকলাম সারা নাই। বৃষ্টি কথাটা উপেক্ষা করে বলল, হঠাৎ আমার ঘরে কেন? কি দরকার? এমনভাবে বলছিস যেন এ ঘরে এসে মস্ত বড় পাপ করে ফেলেছি। দরকার ছাড়া তো তোকে পাওয়া যায় না। ছি, তুই এটা বলতে পারলি? বৃষ্টি বিরক্ত হলো। কি বলবি বলে আমায় উদ্ধার কর। আচ্ছা শোন, আসল কথা হচ্ছে, অপেক্ষা কর, জামা বদলে আসি, ভিজে গেছে। কথার মাঝে আটকে দেওয়ায় একদমই পছন্দ নয় আব্দুল্লাহ। তবু চুপ করে রইল। বৃষ্টি এলো কিছুক্ষণ পরে। হ্যাঁ, কি যেন বলছিলি, বল। আমার একটা সাহায্য লাগবে। কি সাহায্য? নীলক্ষেত থেকে আমার কিছু বই এনে দিতে পারবি আপু? খুব দরকার। আমি যেতাম, কিন্তু কালকে আমার কোচিং আছে, সময় পাবো না। সামনে তো পরীক্ষা। বৃষ্টি কিছুক্ষণ ভাইয়ের দিকে তাকিয়ে থেকে বলল, কি কি বই আনতে হবে, লিস্ট দিস। আব্দুল্লাহ খুশি হলো ভীষণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হয়েছে, এখন যা, আমি ঘুমাবো। আব্দুল্লাহ চলে যেতে বৃষ্টি বিছানায় ধপাস করে শুয়ে পড়লো। ঘুমিয়েও গেল। পরদিন ভোরে ঘুম ভাঙলো বৃষ্টির। ফ্রেশ হয়ে বই নিয়ে বসলো। পড়া জমে আছে ভীষণ। নাস্তা সেরে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। তিশা আসেনি বলে বকলো কিছুক্ষণ। গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে এলো যেন। তখনই কারো কণ্ঠস্বর শুনে চমকে উঠলো। ভার্সিটি যাচ্ছ? বৃষ্টি মাথা নাড়ল। আমিও যাচ্ছি, উঠো, বাইকে একসাথেই যাই। বৃষ্টি তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, না না, তার কোনো দরকার নেই, আমি রিক্সা করে চলে যাব। সূর্য আশপাশে চোখ বোলালো। মনে হয় না রিক্সা পাবে। তারপর হাত ঘড়ির দিকে চেয়ে বলল, সময়ও তো নেই, এসো, দেরি হচ্ছে। বৃষ্টি আমতা আমতা করতে লাগলো। এটাও ঠিক, সময় বেশি নেই, কিন্তু অপরিচিত কারোর সাথেও যাবে না। সূর্য হয়তো বুঝলো। তুমি বোধহয় আমাকে বিশ্বাস করতে পারছো না। আচ্ছা, সমস্যা নেই। না না, তেমন কিছু না, চলুন যাই। হেলমেটের আড়ালে সূর্য মুচকে হাসলো। বৃষ্টি বাইকে উঠে বসলো যথেষ্ট দূরত্ব বজায় রেখে। যেভাবে বসেছো, বাইক স্টার্ট দিলেই তো পড়ে যাবে। কাঁধে হাত রেখে বসো। বৃষ্টি ওড়না টেনে কাঁধে হাত রাখলো। সূর্য মিররে দেখলো বৃষ্টির সেই ভীত ভীত মুখটা। এদিকে বৃষ্টির মধ্যে অন্যরকম অনুভূতি করা নাড়লো। উফ বৃষ্টি, কন্ট্রোল ইউরসেলফ। অসুবিধা হচ্ছে? না, তেমন না। সূর্য আর কিছু বলল না। গুনগুনিয়ে গান গাইতে লাগলো আর বাইক চালাতে লাগলো। ইস, কি সুখ! আবারও গান গাচ্ছে বেটা শয়তান। আনন্দ তো হবেই, ক্রাশ বাইকে উঠলো তো আনন্দ লাগবেই। বৃষ্টির মুখের মনোভাব দেখে সূর্য জোরে সোরে হেসে ফেলল। বৃষ্টি থমথম খেয়ে বলল, হাসছেন কেন আজব? পাগল হলেন নাকি? মনে মনে আমাকে গালি দেওয়া শেষ হলো তবে? গালি দেব কেন আজব? তো কি চুমু খাওয়ার প্ল্যান করছো নাকি? দেখো, আমি জানি আমি সুন্দর চুমু খেতেই পারো, কিন্তু এখন না। আগে তোমার মতামত আমাকে জানাও, তারপর আমি নিজেই চুমু খাবো তোমায়। বৃষ্টির জন্য লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো। ছি ছি, কি সব অসভ্য লোক। সূর্য হাসলো। ক্যাম্পাসে এসে বৃষ্টি নেমে পড়ল।
কিছু দূর যেতেই সূর্য হাঁক ছাড়ল। উত্তরটা দ্রুতই দিও মেঘ। অজানা কারণে বৃষ্টির মুখে মৃদু হাসির রেখা মিলল। তবে কি সেও চায় তাদের ভালোবাসা হোক? মনের সাথে বিরোধিতা করে বৃষ্টি শুধালো, এত সহজে তো মেঘকে পাওয়া যাবে না মিস্টার সূর্য। আর একটু বাজিয়ে দেখি দেখি কেমন সূর্যের উত্তাপ। দুটো ক্লাস শেষ হতে তিশার দেখা পাওয়া গেল। ক্লাস শেষ হতে বৃষ্টি বেরিয়ে পড়লো। শ্রাবণ মাস চলায় আকাশে মেঘের ঘন ঘটা। বাসায় এসে বৃষ্টি এক দফা অবাক হলো। সূর্য তার বাবা মায়ের সাথে হেসে হেসে কথা বলছে। বৃষ্টিকে দেখে বাবা বলল, মামনি, মামনি এসে পড়েছো? এসো ভেতরে। এ কি, ভিজে গেছো দেখি প্রায়। যাও দ্রুত ফ্রেশ হও। বৃষ্টি মাথা নেড়ে একবার আর চোখে সূর্যের দিকে তাকালো। সূর্য সাথে সাথে চোখ মারলো। বৃষ্টি কেসে উঠল। বৃষ্টি নিজের রুমে চলে গেল। তা সূর্য, নেক্সট প্ল্যান কি? আগে তো এক্সামটা শেষ হোক। তুমি বিলিয়ন স্টুডেন্ট, ভালো সিজিপিএ আছে, এবারও হবে। এরপর কি করতে যাচ্ছ? আপনি তো জানেনই স্যার, আমি বাইরে গিয়ে পিএইচডি করার ইচ্ছা। তারপর দেশে ফিরে কোনো ভার্সিটিতেই ঢুকবো ভাবছি। কথার মাঝে বৃষ্টি এলো। মাকে ডাকলো। মা খেতে দাও। মা খাবার দিতেই খেতে খেতে বাবা সূর্যের কথোপকথন শুনলো। বাবা, উনি দেখি আবার পিএইচডি করতে বাহিরেও যেতে চায়। যাক যাক, আমার কি। সূর্যের এই সিদ্ধান্তটা কেন জানি বৃষ্টির পছন্দ হলো না। খাওয়া শেষ করে রুমে চলে এলো। ততক্ষণে সূর্যও চলে গেছে। দুপুরের খাওয়ার পরে ভাত ঘুম না হলে যেন চলেই না। বৃষ্টি উঠলো বেশ সময় পরে। মনে পড়লো তাকে নীলক্ষেত যেতে হবে। এই রে, আব্দুল্লার বই আনতে নীলক্ষেত যাওয়ার কথা ছিল তো। ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লো। মা বাদ সাধলেও শুনলো না। বৃষ্টি কমলেও মেঘ আছে, ছাতা নিয়ে বেরিয়ে পড়লো। বের হতে দেখা হলো সূর্যের সাথে। কোথাও যাচ্ছ? হ্যাঁ, নীলক্ষেত। ওখানে কি? আব্দুল্লার কিছু বই আনতে হবে, ওইগুলোই আনতে যাচ্ছি। এই সন্ধ্যার সময়, তার উপর বৃষ্টিও হবে মনে হয়। তাতে কি সমস্যা নাই। আমায় দাও, আমি এনে দিব। ধন্যবাদ, কিন্তু দরকার নেই। বৃষ্টির কথা কেমন রুক্ষ লাগলো। একটা রিক্সা পেতে উঠে পড়লো তাতে। সূর্যের কেন জানি বৃষ্টিকে একা ছাড়তে ইচ্ছে হলো না। নিজের দৌড়ে গিয়ে রিক্সায় উঠে পড়লো। বৃষ্টি চমকে উঠলো। এ কি, আপনি এখানে কেন? আমিও যাব। তো অন্য রিক্সায় যান। নামুন বলছি, নামুন। এক জায়গায় যাচ্ছি যেহেতু, আবার অন্য রিক্সা নিয়ে বাড়তি টাকা খরচ করব কেন? বৃষ্টি বিড়বিড় করে বলল, কিপটে কোথাকার। কিছু বললে? না, কি বলবো। মনে হলো। আপনার যে মন। তারপর দুজনেই চুপ। বৃষ্টি চেপে বসেছে। এভাবে চাপছো কেন? পড়ে যাবে তো। কথাটা বলেই এক হাতের বৃষ্টি কোমর জড়িয়ে কাছে আনলো। বৃষ্টি কেঁপে উঠলো। সূর্য উপলব্ধি করলো বৃষ্টির কাঁপুনি। কি করছেন, ছাড়ুন। প্রোটেক্ট করছি, ভবিষ্যতেও করতে হবে বলে কথা। বৃষ্টি মুখ ফিরিয়ে নিল। তুমি কি কোনো কারণে আপসেট মেঘ? বৃষ্টি কিছু বলল না তখনই। হঠাৎ কিছু সময় পর বলল, আপনি নাকি দেশের বাইরে যাচ্ছেন। সূর্যের মনে হলো কথাটা একটু অভিমান ছিল। সূর্য চমৎকার হেসে বলল, তুমি কি এজন্যই রাগ করছো? ও এম জি, তুমি কি আমার প্রেমে পড়ে গেলে মেঘ? হায় আল্লাহ, আমি জানতাম তুমি আমার প্রেমে পড়বে, কিন্তু এত তাড়াতাড়ি তা ভাবিনি। সূর্যের উত্তাপে পড়তে তুমি প্রস্তুত তো? এই বৃষ্টি, ওঠ তাড়াতাড়ি, পরে দেরি হয়ে যাবে মা। আর একটু ঘুমাই না মা। সোনা মেয়ে আমার, আবার পরে ঘুমিও। এখন ওঠো, না হয় পরীক্ষা মিস হয়ে যাবে তো। অনিচ্ছা সত্ত্বেও বৃষ্টি উঠে বসলো। রাতভর সূর্যের সাথে ফোনালাপ শেষে সকালের দিকে ঘুমিয়েছে সে। ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলো বৃষ্টি। বৃষ্টিকে খাবার বেড়ে দিতে দিতে মা শুধালো, হ্যাঁ রে, জামাইয়ের সাথে তোর কথা হয়? কেন? কবে আসবে বলেছে কিছু? সবে 1.5 বছর হলো গেছে, আরো 1 বছর পর আসবে। বৃষ্টির মা দীর্ঘশ্বাস ফেললেন। এই ছেলেটা কি কম পাগলামি করেছে তার মেয়ের জন্য? যেদিন জানলো বৃষ্টিকে দেখতে আসবে, ছেলেপক্ষের সামনেই বৃষ্টিকে টেনে তুলল সূর্য। সকলে তো হতবম্ব। এই কি করছোটা কি? এটা কেমন ব্যবহার? মেয়ে কি আপনাদের কাছে বেশি হয়ে গেছে? এখনই বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। স্যার, এটা আমি আপনার থেকে আশা করিনি। আপনি শিক্ষিত মানুষ, আপনার চিন্তা ভাবনা হবে অন্যরকম। আমি চাইনি মেয়ের এত তাড়াতাড়ি বিয়ে দিতে। মেয়ে আমার এখনও ছোট। তোমার আন্টি। মাঝপথেই তাকে চুপ করালো বৃষ্টির মা। তুমি চুপ থাকো। আমি কি মেয়ের খারাপ চাই নাকি? বিয়ের পরেও পড়া যায়। বৃষ্টি ভয়ে কেঁদে ফেলেছে। তার হাতটা সূর্যের হাতেই বন্দি। সূর্য খ্যাপলো ভীষণ। বৃষ্টির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল,
তোমার মা কি পাগল টাগল হয়েছে নাকি? এমন করছে কেন? মা কিভাবে যেন জেনেছে আমি প্রেম করি, কার সাথে করি তা জানে না, তাই এই ব্যবস্থা। সূর্যের ততদিনে পড়াশোনা কমপ্লিট, স্কলারশিপের আবেদন করেছে, তাও কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে। সূর্যের একটা কথায় স্তব্ধ হলো সবাই। স্যার এবং আন্টি বাকি সবাইকে বলছি, আমি আর মেয়ে দুজন দুজনকে ভালোবাসি। আমি বোধহয় অতটাও খারাপ পাত্র নই যে আমার সাথে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। ইনফ্যাক্ট আমি যথেষ্টই উপযুক্ত। সূর্যের কথায় ভ্যাবাচেকা খেলো সবাই। পাত্রপক্ষ ছিছি করতে করতে বিদায় হলো। সূর্যের মা গম্ভীর স্বরে বললেন, কিছু করতে তো বেশি দিন বাকিও নেই। বৃষ্টিও ছোট ও বড় হতে হতে আমি অনেক কিছু করে ফেলবো। স্যার, আপনার মতামত কি? আমি চাই বৃষ্টিকে বিয়ে করতে। বৃষ্টির বাবা খুশি হলেও মেয়ের বাবা হিসেবে গাম্ভীর্য ধরে রেখে বললেন, তোমাকে আমি খুবই পছন্দ করি, মেয়ের জামাই বানাইতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এভাবে বললে তো হয় না। তোমার পরিবারকে আসতে বলো, দু পরিবার বসে সিদ্ধান্ত নেওয়া যাবে। ঠিক আছে, সামনের সপ্তাহেই আমার পরিবার আসবে এখানে। বৃষ্টি খুশি হবে নাকি কি করবে বুঝতে পারলো না। তাদের সম্পর্কে এই তো 6 মাস হলো। কি ভীষণ ভালোবাসে সূর্য তাকে। বৃষ্টির মা স্বামীর কথায় সন্তুষ্ট না হয়ে রুমে চলে গেল। তার পিছু পিছু তিনিও গেলেন। সূর্য কঠিন চোখে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, তোমার কাজে আমি মোটেই সন্তুষ্ট নই। আব্দুল্লাহ না বললে তো জানতেই পারতাম না আমার পাখি অন্য কারো পাখি হওয়ার স্বপ্ন দেখছে। আমি আসলে চুপ করো বেয়াদব মেয়ে, কথা বলবা না আমার সাথে। তোমার সাথে ব্রেকআপ। তো বিয়ে করতে চাইলেন কেন? বৃষ্টির এমন বোকাশোকা কথা শুনে সূর্যের ইচ্ছে করল ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিতে। এ মেয়ে তার রাগ একটুও বোঝে না। সূর্য কঠিন চোখে তাকিয়ে হনহনিয়ে চলে গেল। আরে কই যান? সূর্য কোনো কথাই শুনল না। ইস রে, জনাব মনে হয় রাগ করেছে। সূর্যের রাগ ভাঙাতে বৃষ্টির 1 সপ্তাহ লাগলো, তাও শর্ত হিসেবে ছিল। ঠিক আছে, এত করে যখন বলছো রাগ না হয় কম করলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে চুমু খেতে হবে। বৃষ্টি কেসে উঠল। কাশো আর যাই করো, রাজি থাকলে বলো, না হয় বাই, আর কথা হবে না। বৃষ্টি সেদিন বাধ্য হয়ে রাজি হলো, তবে ভাবেনি সূর্য সিরিয়াস ভাবে বলেছিল। যা বুঝলো ওদের বাসা থেকে সবাই আসার পর। সূর্যের মা প্রথমে দ্বিমত করলেও পরে ছেলের জন্য রাজি হলেন। রাগ ছিল তার পছন্দের মেয়েকে রিজেক্ট করে সূর্য এই অতি সাধারণ মেয়েটাকে পছন্দ করলো বিধায়। তবে বৃষ্টিকে দেখার পর বুঝলো তার ছেলে কেন এই সাধারণ মেয়েটাকেই পছন্দ করেছে। বৃষ্টি আর সূর্যকে আলাদা পাঠানো হলো, যদিও প্রয়োজন ছিল না। তুমি কি তোমার কথা ভুলে গেছো মেঘ? আমার কথা? আমি কি কোনো কথা দিয়েছিলাম? এটা ঠিক না শর্ত ছিল? সূর্যের অভিমান দেখে বৃষ্টি মুচকি হাসলো। এই ছেলেটা কথায় কথায় অভিমান করে। বৃষ্টি আলতো করে সূর্যের গালে চুমু খেলো। সূর্য কোনো রিয়াকশন করলো না। শর্ত পূরণ হয়েছে? না। এটাই তো ছিল। সূর্য নিজের ঠোঁট দেখিয়ে বলল, এখানে? ছি না, অসম্ভব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সূর্য যাওয়ার জন্য পা বাড়াতে বৃষ্টি হাত চেপে ধরলো। সূর্য তাকাতেই দেখলো বৃষ্টির লজ্জা মাখা মুখ, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বৃষ্টির সেই রূপ দেখে সূর্যের অভিমান একেবারে চলে গেল। একরাশ ভালো লাগা ভিড় করলো। সূর্য মাথা চোখে এগিয়ে একদম মিশে নিল বৃষ্টিকে। 2 হাতে বৃষ্টির গাল উঁচু করলো। বৃষ্টি আবেশে চোখ বন্ধ করে নিল। ঠোঁট তীর তীর করে কাঁপতে লাগলো, যা দেখে সূর্য আরো ঘোরের মধ্যে চলে গেল। দুটো ঠোঁট যখন মিলিত হবে ঠিক তখনই তিশার আগমন। ওফ, সরি, ভুল সময় এন্ট্রি নিলাম। তিশার কথা শুনে দুজনেই দূরে সরে গেল। বৃষ্টি লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। সূর্য মাথার চুলকে হাসলো। শালিকা, আমার রোমাঞ্চের এমন 12টা বাজালে কাজটা কি ঠিক হলে? সরি দুলাভাই, এমন দরজা খুলে কেউ রোম্যান্স করে? সেফটি ফার্স্ট। একটু নক করে ঢুকবে তো? তিশা দাঁত কেলালো। সরি দুলাভাই, কিন্তু আপনাদের ডাক পড়েছে, একটু যেতে হবে যে। বিয়ের পরে না হয় বাকি রোম্যান্স হবে। সূর্য হেসে চলে গেল। তিশা বৃষ্টির কাছে গিয়ে বলল, কিউট বেবি, তলে তলে এত চা। ইস, ঢং ঠিকই তো করছিলে। তুমি আর সোহান ভাই কি করো সেই খবরও তো কিন্তু আমার কাছে আসে। তিশা কেসে উঠল। প্রসঙ্গ পাল্টে বলল, চল এখন জরুরি কথা বলবে সবাই। সবশেষে ঠিক হলো বৃষ্টির পড়াশোনা শেষ হলে আর সূর্য পিএইচডি করে ফিরে চাকরি পেলেই বিয়ে হবে দুজনে। কিন্তু সূর্য ঘোর বিরোধিতা করেছিল। সূর্যের পাগলামোর কাছে ঠিক হলো সূর্য যাওয়ার আগে ওদের এঙ্গেজমেন্ট হবে। তাতেই সূর্যের সন্তুষ্ট হতে হলো। সূর্য যাওয়ার 1 সপ্তাহ আগেই ওদের বাগদান হলো।
আগের কথা ভাবতে বৃষ্টির মা আর বৃষ্টি আবেগিত হলো। তোমরা মা মেয়ে মিলে কোন ধ্যানে আছো হ্যাঁ? দুজনেই চমকে উঠল। বৃষ্টি দ্রুত খাওয়া শেষ করে বাবার সাথে বেরিয়ে গেল। ওদের পরিচয় হয়েছিল বর্ষাকালে, এখনো বর্ষাকাল, মাঝে দুটো বর্ষা চলে গেল। মানুষটাকে কতদিন দেখে না সে, সামনে থেকে ছুতেও পারে না। চোখ ভিজে উঠল বৃষ্টির। কিরে চল, পরীক্ষা শুরু হলো বলে। হ্যাঁ চল। পরীক্ষা শেষে বাসায় ফিরল বৃষ্টি। আস্তে আস্তে বৃষ্টিতে ভিজে গেছে সে। বৃষ্টির মনে পড়ল সেদিনের কথা, নীলক্ষেতে যাওয়ার সময় সূর্যের বলা কথা। তারপর থেকে সে সূর্যকে নিয়েই ভাবতে ভাবতে কবে যে সত্যিই প্রেমে পড়ে গেল। সূর্যের সাথে যোগাযোগ গাঢ় হলো, কিন্তু মুখ ফুটে ভালোবাসে কথাটা বৃষ্টি আজও বলেনি। সূর্য কতবার যে বলেছে তার হিসাব নেই। বৃষ্টি শুধু হেসেছে আর মুগ্ধ হয়ে তার প্রেমিক পুরুষকে দেখেছে। সূর্য একদিন বলল, আচ্ছা তুমি আমায় ভালোবাসি কবে বলবে বলো তো? ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? মন দিয়ে উপলব্ধি করতে হয়। তার মানে কি আমি মুখে বলি কিন্তু ভালোবাসি না? বৃষ্টি তখন সূর্যের গলায় ঝুলে বলেছিল, আপনার ভালোবাসা নিয়ে আমার কোনো সন্দেহ নাই শ্রাবণ রাজা। আপনি আমার কাছে শ্রাবণের মতোই স্নিগ্ধ। তোমার বৃষ্টি এত পছন্দ? ভীষণ পছন্দ। কেন পছন্দ? আমার তো ভালোই লাগে না। বৃষ্টি উত্তরে কিছু না বলে মুচকি এসেছিল। হঠাৎ ফোনের রিংটোনে ঘোর কাটল বৃষ্টির। কাঙ্ক্ষিত মানুষটার নম্বর দেখে ঠোঁট দুটো প্রসারিত হলো। কল রিসিভ করতে অপর পাশের মানুষটা শুধালো, বাসায় ফিরে আমাকে একটা কল বা টেক্সট দেওয়ার কথা ছিল তোমার, দাওনি কেন? মানুষটার অভিমানী কথা শুনে বৃষ্টি নিঃশব্দে হাসলো। কথা বলছো না কেন? তুমি এমন কেন মেঘ? 2 বছর পার হলো, তারপর আমার প্রতি এমন অবহেলা কেন বলবে একটু? আপনি এত অভিমানী কেন সূর্য? সূর্যের উত্তাপ কই? আপনার দেওয়া রিং পরে ঘুরঘুর করছি। তাতে কি বিয়ে তো আর হয়ে যায়নি? বৃষ্টি হাসলো। তুমি হাসছো আমার কষ্ট দেখে? আপনি বড্ড পাগল প্রেমিক জানেন। এক শ্রাবণে আপনার সাথে আমার পরিচয়, আরও এক শ্রাবণ আসলো বলে আপনি আমার কাছে সেই শ্রাবণের মতোই, তার থেকেও অধিক। সূর্যের ঠোঁটের কোণে এবার হাসির রেখা মিলল। মেয়েটা মুখে ভালোবাসি না বললেও সব সময় প্রমাণ করে দেয় সে ঠিক কতটা ভালোবাসে সূর্যকে। হয়েছে, খেয়েছো তুমি? না, খাবো। আচ্ছা খেয়ে নাও, তারপর কল করো। বৃষ্টি হ্যাঁ বলে কল রাখলো। খেয়ে নিয়ে বিছানায় গাইলে দিতে জর্জর অনুভব হলো। ঘণ্টাখানেকের মধ্যে শরীর কাঁপিয়ে জ্বর এলো। বৃষ্টির কল দেওয়ার কথা থাকলেও কল দিল না বিধায় সূর্য নিজেই দিল, কিন্তু ফোনটা রিসিভ হলো না। সূর্যের চিন্তা বাড়ল। উপায় না পেয়ে শাশুড়িকে কল করলো। হঠাৎ সূর্যের ফোন দেখে বিচলিত হলেন বৃষ্টির মা। সূর্যের কল ধরতে সালাম দিল সে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা? আলহামদুলিল্লাহ ভালোই। হঠাৎ এই সময়ে কিছু হয়েছে বাবা? মেঘকে ফোনে পাচ্ছি না। ও তো ঘরেই, বোধহয় ঘুমিয়ে গেছে। সূর্যের অস্থিরতা কমল না, ইতস্তত করে বলল, একটু গিয়ে দেখবেন কি করছে, আমার চিন্তা হচ্ছে। বৃষ্টির মা হাসলো মুচকে। এই ছেলে যে তার মেয়ে বলতে পাগল তা তার আচরণেই প্রকাশ পায়। দেখছি। বৃষ্টির ঘরে গিয়ে দেখলো কাঁথা মুড়িতে শুয়ে আছে। এগিয়ে গিয়ে গায়ে হাত দিতে আটকে উঠল। বৃষ্টির তো অনেক জ্বর, কতবার বলেছি এই মেয়েকে বৃষ্টিতে ভিজাস না, কে শোনে কার কথা। সূর্য লাইনে ছিল বিধায় শুনল সব। প্রেয়সীর জ্বর শুনে অস্থির হলো। জলপট্টি দিতে বলল, ওষুধ খাওয়াতে বলল। সেবার জ্বরে বৃষ্টি ভুগল খুব। 7 দিনের জ্বরে কাহিল হয়ে গেল। তবে দূর থেকেও সূর্যের যত্ন অনুভব করলো সে। হুমকি স্বরূপ সূর্য বলল, একবার দেশে আসি আর আমার বউ হও তুমি, সারা জীবনের জন্য বৃষ্টিতে ভিজা বন্ধ করে দিব। আমার কাছে আপনি আর বৃষ্টি দুটোই যে বড্ড প্রিয় শ্রাবণ রাজা। কি করে দূরে থাকি বলুন তো? দেখতে দেখতে কেটে গেল তো অনেকটা দিন। বৃষ্টির অনার্স শেষ হলো, সূর্যের আসারও সময় হয়ে গেল। আসার আগের দিন সূর্য বৃষ্টিকে বলল, আচ্ছা মেঘ, আমি যদি কালই তোমার কাছে চলে আসি কেমন হবে? মজা করবেন না সূর্য, আমাকে আশা দিয়ে নিরাশ করেন আপনি। সূর্য বৃষ্টির অভিমান দেখে হাসলো। না বলে সত্যিই চলে এলো পরদিন। বাসায় সবার সাথে দেখা করে বৃষ্টিদের বাসার উদ্দেশ্যে আসলো। কলিং বেল চেপে দাঁড়িয়ে রইল, মুখে তার হাসি। কিছুক্ষণের মধ্যে দরজা খুলল। সূর্যকে দেখে হাসলো বৃষ্টির মা। বৃষ্টি বাদে যে সবাই জানতো। সে কোথায় মা? ঘরেই আছে, যাও। দূর দূর পায়ে এগিয়ে গেল সূর্য। আজ কতটা বছর পর দেখবে তার রানীকে, ছুঁতে পারবে, ভাবতেই শরীরে শিহরণ বইছে। বৃষ্টি বারান্দায় বসে বৃষ্টি দেখছিল আর উপন্যাস পড়ছিল। এখনো সেই শ্রাবণ, আহা কি তার রূপ। বৃষ্টি আকাশপানে তাকিয়ে বলল,
কবে আসবেন আমার শ্রাবণ রাজা? আপনার অপেক্ষায় কতগুলো শ্রাবণ চলে গেল। আপনাকে ছাড়া এই শ্রাবণ তো আর ভালো লাগে না। এখন ভালো লাগবে আমার পরি। আপনি আসলে ভালো লাগবে, তাছাড়া নয়। বৃষ্টি ভাবলো সূর্য কল্পনায় কথা বলছে। এমনটা হয়, সূর্যকে ভেবেই পার হয়ে যায় তার। সূর্য হেসে এগিয়ে গেল বৃষ্টির কানের কাছে, ফিসফিসিয়ে বলল। এই তো এসে গেছি। বৃষ্টি হকচকিয়ে গেল। কে কে? পিছু ফিরতে দেখলো সূর্য হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। কেমন লাগলো সারপ্রাইজ? আপনি এসেছেন সত্যি? কাঁপা কাঁপা গলায় বলল। ছুঁয়ে দেখো। বৃষ্টি সূর্যকে ছুঁয়ে দেখলো, নিজের গায়ে চিমটি কাটতে খেয়াল হলো, সত্যিই তো। অভিমান হলো তার, চোখ থেকে পানি পড়লো। ঘুরে দাঁড়ালো, সূর্য পেছন থেকে ঝাপটে ধরলো। রাগ করে না পরি। দূরে সরুন আপনি, কথা নাই। সরি শ্রাবণ রানী। বৃষ্টি হু হু করে কেঁদে দিল। অনেক কিছু বলে বৃষ্টির কান্না থামালো সূর্য। দুজনে বসে আছে, বৃষ্টি দেখছে। তুমি আজও বললে না বৃষ্টি তোমার কাছে কি কি কারণে এত পছন্দ এই শ্রাবণ? আমার কাছে বৃষ্টি হচ্ছে প্রেম। সব মন খারাপ, রাগ, অভিমান দূর থেকেই বৃষ্টির মতো নতুন সূচনা। আর এই শ্রাবণেই আপনাকে পেয়েছি আমি। ভালোবাসি তোমায়। এবার বৃষ্টি সূর্যের চোখের দিকে তাকালো। কি আকুল সে দৃষ্টি! বৃষ্টি সেই দৃষ্টিতে তাকিয়ে বলল। আমিও আপনাকে ভালোবাসি শ্রাবণ রাজা।